আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হায়া ওয়াল ঈমানু কুরিনা জামিআ ফাইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার রাওয়াহুল হাকিম ফিল মুস্তাদরাক বিইসনাদিন সাহিহিন। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের মাহফিলে অংশগ্রহণ করার জন্য। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, বলুন আমিন। আপনারা যারা রাস্তায় বা দোকানে আছেন তাদেরকে প্যান্ডেলে এসে বসে আলোচনা শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আমরা এই ধরনের মাজলিসের মর্যাদা সম্পর্কে জানি না বা জানার চেষ্টাও করি না। যদি উপলব্ধিটা থাকতো তাহলে এলাকার সব মানুষই এসে অংশগ্রহণ করত। মা বোনরা কথা বলছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানার চেষ্টা করে, দ্বীন শিখার চেষ্টা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে, আরশ থেকে তাদেরকে ডাক দেন, তাদের উদ্দেশ্যে বলেন। যখন মাজলিস শেষ হয়ে যায় তখন আল্লাহ ঘোষণা করেন, কুমু মাগফুরাল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। বলেন তো ক্ষমা করার মালিক কে? আল্লাহ। তো ফজিলতটা কেমন? ঘোষণা আল্লাহ দিচ্ছেন, তোমরা এসেছিলে, আলোচনা শুনেছ, শিখেছ, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। মানে মাজলিসে আসলে একদিকে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন, আবার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। 1556 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে। সহিহ মুসলিমের 2689 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মাজলিসে আসে তাদের ব্যাপারে ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট পেশ করে। যখন আল্লাহর কাছে রিপোর্ট দেয় তখন আল্লাহ বলেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি মাজলিসে যারা উপস্থিত হয়েছে আমি তাদের সবাইকে মাফ করে দিয়েছি। ওয়া আতাইতুহুম মা সালু, আর মাজলিসে এসে তারা যা চেয়েছে আমার কাছে
আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি। মাজলিসে এসে আপনি কি চেয়েছেন? আপনি একটা জিনিস নিশ্চিত থাকেন, মাজলিসে এসে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাই দান করবেন। এটা আল্লাহর কথা। আ'তাইতুহুম মা সালু, তারা যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি। আমি কিন্তু চেয়েছি যে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, বলেছি। আমি বলেছি আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। আপনি কি বলেছেন? আমিন। কিন্তু চেয়েছেন কিনা কিছু? চাননি, চাননি। আপনার চাওয়ার দরকার ছিল, অন্তত এটা বলবেন আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও। আমিন। এটা বলার জন্য কি প্রফেসর হওয়া লাগবে? না, মাস্টার্স পাস করা লাগবে? না। আপনি নিজেও বলতে পারেন, একটা মূর্খ মানুষও বলতে পারে আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। বলা যায় না এটা? বলেননি কেন? জানা নাই তাই। বলেন যে জানতাম না। ও, জানতেন না। এত বড় যে ফজিলত, আপনি বলতে পারতেন আল্লাহ আমার আব্বা আম্মা মারা গেছে, তুমি তাদেরকে মাফ করে দাও আর তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। এটা বলা যেত না? এটা আমিন বলেন অন্তত। আমিন। আচ্ছা, এই মহিলাদেরকে উঠাই দিলে হয় না? আমি মানুষ কিন্তু একটা ভালো না, কিন্তু না, শরম তো থাকার দরকার। এখানে এতগুলো মানুষ বসে আছে, চুপচাপ কথা শুনছে, আর তারা কথা বলছে, মানে তাদের কথা আমাদের শোনা জরুরি। আমি আগে অনুরোধ করেছি, এরপরে একজন লোক গেছে। এখানে কোনো মহিলা আছে না যাদেরকে একটু ঠান্ডা করার মতো কেউ আছে না এখানে? না, এরকম কাজ করবেন না। জয়পুরহাটের মানুষদেরকে আমি আলাদা ভালোবাসি, এটা নিন্দনীয় কাজ করবেন না দয়া করে। আপনাদের কথা যেন শুনতে না পাই। কি বলছিলাম? আপনার বাপ মারা গেছে, আপনি বলবেন আল্লাহকে আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে মাফ করে দাও। এখানে এসে বলার দরকার ছিল আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। তো শুধু এটা না, আপনি বলবেন আল্লাহ আমার স্ত্রী খুব অসুস্থ, তাকে তুমি ক্ষমা করে দাও, তাকে সুস্থ করে দাও। আপনি বলবেন যে আমি বিপদে আছি, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করে দাও। এটা কি বলা যায় না? আজ থেকে অন্তত এইটা শিখেন যে মাজলিসে এসে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। না, মনে হয় কি আমি তো খুঁজতে বললাম, কয়েল জ্বালানো আছে না কেউ বিড়ি খাচ্ছে না কি ঘটনা? দমটা বন্ধ হয়ে যাচ্ছে যে, এই জন্য বলছে। মোকাররমও বলছে, বললো না? আচ্ছা, আল্লাহ আর একটি কথা বলেন, ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু, আর তারা এখানে আসার কারণে যে কষ্টটা পেয়েছে, সময় দিয়েছে, এই পরিশ্রমের কারণে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। পূর্ণ নেকি মানে কি? মানে যে নেকি হলে আপনি জান্নাতে যেতে পারবেন, সেই পরিমাণ নেকি আল্লাহ দান করবেন আপনাকে। মানে এই মাজলিসের মর্যাদা। তো যখন আল্লাহ বলছেন ফেরেশতাদের সামনে, ফেরেশতারা শোনো,
তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম, তারা যা চেয়েছে আমি তা দিয়ে দিলাম, তারা কষ্ট করার কারণে আমি তাদের পূর্ণ নেকি দান করলাম। এক টানা এগুলো বলতে থাকেন আল্লাহ। ফেরেশতারা বলে ইয়া রব ফীহিম ফুলান ইবনুল খাত্তাব, আল্লাহ শুনেন, এদের মধ্যে যে একজন লোক আছে, লোকটা এমনি এসে বসে গেছে, লোকটা বড় পাপী, খুব জঘন্য খারাপ মানুষ। ইন্নামা মাররাফা জালাসা মাহুম, ঘুরে বেড়াচ্ছিল, এখানে এসে বসে গেছে, আপনি কি তাকেও মাফ করবেন? দেখেন মর্যাদা, দেখেন ওই লোকটাই এমনি এসেছে, দিন শিখতেও আসেনি, লোকগুলো দেখে এখানে বসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতাদের অভিযোগ শুনে আল্লাহ বলছেন ওয়ালাহু গফারতু, আরে আমি ওকেও মাফ করে দিলাম। এবার ভাবেন, এবার ভাবেন আপনি কোন জায়গায় বসেছেন, কোন জায়গায় এসেছেন আপনি। এরপর আল্লাহ বলছেন হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে এসে যেই বসবে আমি তাকেই ক্ষমা করে দেব। এই জন্য বলেছি আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, আমিন। আপনারা কি বাদাম খাচ্ছেন? খাচ্ছেন না, এ খাওয়া বন্ধ করা লাগবে। একটা জিনিস মনে রাখবেন, এসেছেন দিন শিখতে। কি শিখতে? আসলে শ্রোতাদের ব্রেন, কান, চোখ এই ভাইরাস বক্তগুলো নষ্ট করে দিয়েছে। ভাইরাস বক্ত বুঝেছেন তো? মঞ্চে উঠে গান গায়, আউল ফাউল কথা বলে, মুখ দিয়ে যেগুলো বের হয় মনে হয় ইবলিসও জানে না সেগুলো। এই ভাইরাস বক্তাগুলো আপনাদের কান নষ্ট করেছে, চোখ নষ্ট করেছে, মুখ নষ্ট করেছে, মাথাও নষ্ট করেছে। ওরা কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু বলবে, ও তো পড়েই না, বলবে কি করে? বুঝা যায় না ও পড়াশোনা করেছেন, কথা বললে তো বোঝা যায়। মূর্খের মতো এমন ভাবে কথা বলে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। তা আমরা তাদের আওয়াজ শুনে, ওয়াজ তো না, আওয়াজ, আওয়াজ শুনে আমাদের প্রেক্ষাপটটাও খারাপ হয়ে গেছে। আমি আজকে কথা বলবো ইমানের পরিচর্যার উপরে, ইমানের পরিচর্যা। তবে তার আগে আমি শুকরিয়া করছি আল্লাহর, আজকে দীর্ঘ 53 বছর পরে সিরিয়ায় শিয়া নুসাইরি কাফের শাসক বাশার আল আসাদের পতন হয়েছে। এই জন্য আলহামদুলিল্লাহ পড়ি, এত খুশি হয়েছি। এই বাশার আল আসাদ আর তার বাপ আসাদ, এই দুইজন মিলে এই সিরিয়ার সুন্নি সালাফি মুসলমানদের উপরে কঠিন অত্যাচার করেছে। আজকে তার পতন হয়েছে। এটা একটা বিশেষ দিন আমাদের জন্য। যদিও বাংলাদেশের কিছু মানুষ ভাববে যে বাশার একজন মুসলিম শাসক, তার পতন করল, এটা তো প্রশংসা করা ঠিক হলো না। হ্যাঁ, আপনি ওই জাতেরই লোক যে বাংলাদেশ দীর্ঘ দিন যাবত 16টা বছর আষ্টে পৃষ্ঠে থেকে
হাজার হাজার মানুষকে গুম করে, খুন করে, আয়না ঘর তৈরি করে যখন এই মানুষ মুক্ত হয়েছে 5ই আগস্ট, তখন আপনারও কষ্ট হয়েছে যে এইরকম একটা এতদিনের শাসককে তাড়াই দিল এরা। আপনি ওই ধারারই মানুষ, আপনার এই আফসোস করাতে আমার কিছু যায় আসে না। আনন্দের দিন কেন বলছি জানেন? এত ভালো লাগছে আজকে একটা ভিডিও দেখে, আমার কাছে পাঠাইছে আমার এক শিক্ষক, আমাদের এক প্রতিষ্ঠানের শিক্ষক পাঠাইছে। সেখানে দীর্ঘ প্রায় 22 বছর যাবত এই মসজিদে আজানও বন্ধ ছিল, সালাতও বন্ধ ছিল। এই মসজিদটা উমাইয়া যুগে প্রতিষ্ঠিত। এই মসজিদ হলো সালাফিদের, আহলেল হাদিসদের প্রতিষ্ঠান। এটা মসজিদ বন্ধ করে দিয়েছিল এই শয়তান। আজকে মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। এবং একজন বিদ্রোহী সেনা আজান দিচ্ছে এত সুন্দর কণ্ঠে, এটা শুনতেই যেন মনে হচ্ছে আবার শুনে। দীর্ঘদিন পর ওই জায়গাতে দাঁড়ায় আজান দিচ্ছেন, কি আনন্দে উৎফুল্লে, আর কি দারুণ সুরে আজানটা দিচ্ছে। এতদিন আজান হতো না সেই জায়গাতে। 2 নম্বর, যে জেলখানায় সিরিয়ায় ইমাম ইবনে তাইমিয়াকে আটকে রাখা হয়েছিল, সেই জেলখানা আজকে তারা মুক্ত করে দিয়েছে। এই জায়গায় রেখে তাদেরকে নির্যাতন করা হতো। এই জেলখানাতেই শেখ আলবানী রহিমাহুল্লাহ ছিলেন। এই সিরিয়াতে কি পরিমাণ যে স্মৃতি রয়েছে, কত বড় বড় আলেমের জন্ম সেখানে। এই সিরিয়া দখল করে রাখছিল এই অপবিত্র শিয়া নুসাইরি শয়তানগুলো। আল্লাহ তাদের আজকে পতন করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। খুশি হতে পারেন না, তাই না? এই বিদ্রোহী ভাইরা, আমি কিন্তু আগে বক্তব্যে বলতাম যে সিরিয়াতে যে সংগ্রামটা করছে বিদ্রোহী গ্রুপটা, এই গ্রুপটাকে অস্ত্র এবং অর্থ সহযোগিতা করছে সরাসরি সৌদি আরব এবং কুয়েত আর দুবাই। আল্লাহ এতদিন পরে উন্মুক্ত করে দিয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কত যে আনন্দ ভিতরে, আপনি বুঝবেন না, কারণ আপনি ইবনু তাইমিয়াকেও ভালোবাসেন না, ইমাম ইবনুল কাইয়িমকেও ভালোবাসেন না। সবার কবর ওই জায়গায় আছে, কত নবীর কবর ওই জায়গা আছে। এমন একটা জায়গা পৃথিবীতে মানুষ কোথাও জায়গা পাবে না। কিন্তু আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি সিরিয়ার উপরে বরকত নাজিল করো, সবাই সিরিয়ায় আশ্রয় নেবে। এমন একটা জায়গায়, এই সিরিয়াতেই ঈসা আলাইহিস সালাম দামেস্কে তিনি নামবেন এবং ইমাম মাহদী তার সাথে দেখা হবে এই সিরিয়াতেই। এই সিরিয়াতে সালাত আদায় করে যখন বের হবেন ঈসা আলাইহিস সালাম, তখন গেটেই পেয়ে যাবে দাজ্জালকে। দাজ্জালকে এখানে হত্যা করবেন। এত স্মৃতি সিরিয়ার। এই শিয়া অপবিত্র থেকে আজকে মুক্ত হয়েছে। আনন্দের শেষ নাই সারা পৃথিবীতে যারা সালাফি আকীদার মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। এর চেয়ে খুশি হব, এটা বলে দিচ্ছি, এর চেয়েও খুশি হব যেদিন ইরান থেকে শিয়া মুক্ত হবে। ইরান আছে না, ইরান, এরা হলো ইহুদি খ্রিস্টানদের চেয়ে বড় দুশ্মন মুসলমানদের, বড় দুশ্মন। আপনারা কি জানেন ঘটনা কি হয়েছে? জানেন না? এই ইসরায়েল আর হেজবুল্লাহ যুদ্ধ করছিল না? এরা করছিল, এখন করে না। 30 দিনের মধ্যে বন্ধ করে দিছে যুদ্ধ। কি করেছে? বন্ধ আছে এখন। কেন বন্ধ করেছে জানেন? এতই বদের বদ এরা। দেখেন পত্রিকা লেখে, আমার কথা পত্রিকায় লিখেছে, হিজবুল্লাহ, হামাস এবং ইরান এরা সবাই মিলে বাশার আল আসাদের পক্ষে লড়াই করার জন্য ওইদিক ঘুরে গেছে। এখন কি বুঝলেন? এতদিন কার জন্য কাঁদলেন আপনি বলেন তো দেখি?
কার জন্য চোখের পানি ফেললেন? এটাই তো বুঝাতে পারে না এই দেশের মানুষকে। আবেগী তো, শুধু গালি দেয়, শুধু গালি দেয় মুজাফফরকে। আমার মুখে যা আছে তাই বলে দিয়েছে, যা সত্য তাই বলে দিই, মানুষ বুঝবে 10 বছর পর, তবে বলে দিব। আপনার কথাটা বুঝতে পারলেন? আপনার হিজবুল্লাহর জন্য কান্নাকাটি করলেন না? এই হিজবুল্লাহ কি? এই হিজবুল্লাহ, এই হামাস, এই ইরান, এরা সব মিলে ইসরায়েলের সাথে যুদ্ধ বন্ধ করে তারা সামিল হলো বাশার আল আসাদের সাথে এই সিরিয়া দখলে রাখার জন্য। কিন্তু ইরানের এই ষড়যন্ত্রটা কাজে লাগেনি, আল্লাহ সিরিয়াকে স্বাধীন করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। তুমি যদি মুসলমানের বাচ্চা হও, আর জীবনে কখনো হিজবুল্লাহর পক্ষে কথা বলবে না। শুনে রাখো, তোমার যদি লজ্জা থাকে, তোমার যদি শরম থাকে, তোমার যদি ঈমান থাকে, হিজবুল্লাহ হামাসের ব্যাপারে, ইরানের ব্যাপারে কোনো কথা বলবে না। তোমাদের শরম থাকে, তুমি একটা বেহায়া। তুমি তালেবানের পক্ষেও কথা বলো, তালেবান তোমার দুলাভাই, তুমি তালেবানকে চিনো, ইতিহাস জানো। আবার শিখতে হবে, আবার চিনতে হবে। এরদোগানকে তুমি চিনো? যারা আজকে সিরিয়াকে স্বাধীন করেছে, বাশার মুক্ত করেছে, এই সংগঠন শামস আল হায়াত, এই সংগঠনটাকে এরদোগান সন্ত্রাসী সংগঠনের স্বীকৃতি দিয়েছে। এরদোগান চেয়েছিল সৈন্য পাঠায়া বাশারকে সহযোগিতা করবে, কিন্তু সে সাহসটা এরদোগান পায়নি। ওর মুচড়ে দেওয়া হতো। তোমার নাকি এরদোগান বাপ হয়? তোমার জাহেল কোথাকার। তুমি আকিদা বুঝো না, ইসলাম বুঝো না, দিন বুঝো না, শুধু মুজাফফরকে গালি দিতে পারো, তাই না? ওই সিরিয়া সম্পর্কে জ্ঞান রাখতে হবে আগে। অনেকটা কাছে চলে আসলো, এই বিজয়ের মাধ্যমে কাছে চলে আসলো। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই সিরিয়াকে সালাফিদের দখলে রাখেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কিয়ামত পর্যন্ত যেন থাকে। এখানে ঈসা আলাইহিস সালাম আসবেন, পথ তৈরি হচ্ছে। যাও, তোমার বাপ গেছিল নাকি, কালো কাপড় পরে গেছিল ওই জায়গায়, নাই কেন আজকে? বুঝেননি কথা? কালো কাপড় পরা থাকবে, এরাই হবে ইমাম মাহাদির কি অনুসারী হবে। কি পাগলের পাগল। এখন কি হবে? এখন কিন্তু প্রমাণ হয়ে গেল অনেকটাই যে ইমাম মাহাদি আসার সময়টা খুব কাছে চলে আসছে, তাই না? কাছে চলে আসছে। এটা আর একটা দখল হবে, খুব তাড়াতাড়ি মনে রাখবেন, সেটা হলো ইয়ামান। কি? ইয়ামান খুব তাড়াতাড়ি দখল হবে এবং শিয়া মুক্ত হবে ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা দেশের জন্য দোয়া করেছেন। মুমিনরা মক্কা তো টিকতে পারবে না, অবশেষে মুমিনরা আশ্রয় নেবে সিরিয়া এবং ইয়ামানে। এই দুইটা দেশ দখল করেছিল কারা? এই শিয়ারা। আপনাদের এই সম্পর্কে জ্ঞান রাখতে হবে। কথা বুঝতে পারলেন? আমার খুতবাটা উল্টা যায় তো শুনতে চাই না, যে কি বলে পাগলের মতো। কিন্তু ঘটে, একদিন ঘটবে ইনশাল্লাহ। ইয়ামানে যুদ্ধ চালাচ্ছে সৌদি আরব, এককভাবে চেষ্টা করছে এই হুতিদেরকে এখান থেকে উৎখাত করবে, করেই ছাড়বে ইনশাল্লাহ, করবেই। এই হুতিরা আক্রমণ করে হারামাইনের উপরে, চিন্তা করতে পারছেন? মক্কার উপরে আক্রমণ করলে মানুষের অন্তর জ্বলার কথা, কিন্তু হুতিরা শিয়ারা যখন মক্কা মদিনার উপরে আক্রমণ করে তখন বাংলাদেশের মুসলমানরা খুব আনন্দ পায়। হ্যাঁ, সৌদি আরবকে শিক্ষা দেয় ছাড়বে। তুমি ন্যাংটা হয়ে লাগো, কিচ্ছু হবে না ইনশাল্লাহ। চিনো সৌদি আরবকে? সৌদি আরব সেই জাতের যে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের ফোন ধরে না মোহাম্মদ বিন সালমান। কষ্ট লাগছে? খুব কষ্ট লাগছে, তাই না? কি জিনিস সৌদি আরব আগে বুঝতে হবে। মোহাম্মদ বিন সালমান বলেছে আমার সময় নাই ফোন ধরার। শেষে বাইডেন এসেছিল তেল মারার জন্য সৌদি আরবকে, পুতিনও যায় তেল মারার জন্য। আর তুমি এখান থেকে ন্যাংটা হয় খুব সমালোচনা করছো, তাই না? আমি তোমাকেই বলছি, কিন্তু আমাকে গালি দাও যে,
এতদিন থেকে গালি দিচ্ছ তুমি, তাও তো কিছু করতে পারো না। সৌদি আরবের কত দোয়া করছে, আল্লাহ সৌদি আরবকে ধ্বংস করুক, মোহাম্মদ বিন সালমানকে ধ্বংস করুক, সালমানকে ধ্বংস করুক, এই রাজতন্ত্রকে ধ্বংস করুক। রাজতন্ত্র সম্পর্কে কিছুই জানে না। তোমার গণতন্ত্র খুব ভালো, ওই যে 16 বছর ছিল গণতন্ত্র, একবার শেষে দিয়েছে, তোমার তাও লজ্জা হবে না। তুমি তো একটা বেহায়া একটা, তুমি কি ইসলাম বুঝো? বাংলাদেশের গণতন্ত্র দেখলে আরে ইবলিসও হাসে, হাসে না ইবলিস? তোমার তো শরম করা উচিত। এই গণতন্ত্রের তলে তুমি মাথা দিয়ে সৌদি আরবকে গালি দাও, তোমার তওবা করা উচিত। অনেক ভালো আছে সৌদি আরব, অনেক 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 ভালো আছে, আরো ভালো থাকবে ইনশাআল্লাহ। তুমি তো গালি দিয়ে কি করবে? সৌদি আরবকে এমন গালি দেয়, কিন্তু একবার লজ্জাও করে না। হারামাইন দুইটা যে দেশে আছে, এই দুইটা জায়গাকে যাদের মাধ্যমে আল্লাহ পাহারা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে তুমি বদদোয়া করো, তাই না? তোমার ঈমান নাই, তুমি একটা কাঁচা শিয়া, একবারে অরিজিনাল শিয়া একবারে। বাংলাদেশের মিডিয়াগুলো এত খারাপের খারাপ, এত খারাপের খারাপ, সারাদিন সৌদি আরবের বদনাম করে, সারাদিন বদনাম করে। আর আমরা সৌদি আরবের পক্ষে কথা বলি, তাই তোমাদের খুব লাগে, তাই না? লাগে। থাকবে না এই সমস্ত ফালতুমে ইনশাআল্লাহ, ধর্মের না ব্যবসা থাকবে না। আল্লাহ যেন মুসলিম বিশ্বকে হেফাজত করে, বলেন আমিন। আর একটা স্বাধীন দেখতে চাই ফিলিস্তিনকে, এই ফিলিস্তিন দ্রুত স্বাধীন হবে ইনশাআল্লাহ, হবে। এই ইসরায়েলদেরকে আল্লাহ ধ্বংস করবেন, ধ্বংস করেই ছাড়বেন ইনশাআল্লাহ। কত যে অপতথ্য, কত নোংরা তথ্য ছড়াই এগুলোর ব্যাপারে, বাংলাদেশের মানুষ শিক্ষা অর্জন করবে না, করবে। তালেবান সম্পর্কে বলছিলাম, কষ্ট তো পেলেন। এই তালেবানরা সালাফি মুসলমান যারা আছে সেখানে এদেরকে বন্দি করে রাখছে, সব মসজিদ তালা দিয়ে দিছে। তালেবানরা আহলে হাদিসদের সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। সরকার গঠনের আগেই এই তালেবানরা সবচেয়ে বড় আলেম, আহলে হাদিসদের সালাফিদের বড় আলেম শেখ মুতাওয়াক্কিল, তাকে এবং তার বড় ছেলেকে গুম করে 7 দিন পরে টুকরো টুকরো করে তার দেহটা ফেরত দিছে। এরা হলো মাজার পূজারী। কি পূজারী? মাজার পূজারী। বাংলাদেশে যেমন মাজার পূজার বিরুদ্ধে কথা বললে এক শ্রেণীর টুপিওয়ালা খেপে যায় না? কাদের উপর খাবে? আহলে হাদিসদের উপরে। এই জাতের হলো তালেবানরা। সব মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছে, বৌদ্ধ মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছে, যিশু মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছে, তারপরে হিন্দুদের মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছে। কিন্তু মাজারগুলো এমন তাজা হয়েছে, এমন তাজা হয়েছে। তাহলে আপনি কি বলবেন? এরা মুশরিক না? বাংলাদেশে যারা মাজার পূজা করে তারা মুসলমান না মুশরিক? যারা মূর্তি পূজা করে তারা মুসলমান না মুশরিক? এটা বুঝবেন কোনদিন আপনি? আর মাজার পূজার বিরুদ্ধে বললে বাংলাদেশের টুপিওয়ালারা কি খেপা খেপে। এই ছেলেরা যারা বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করে, হাই স্কুলে প্রাইমারি থেকে নিয়ে সব ছেলেরা বেরিয়ে গেল, মাত্র কয়েকদিনের মাথায় সব ছেলে মাঠে নামলো। 5 আগস্টের পরে 2 ঘন্টার মধ্যে সারা দেশ থেকে শেখ মুজিবের যত মূর্তি ছিল ভেঙ্গে সব চুরমার করে দিয়েছে। দেয়নি? কি এটা কি তাওহীদ প্রতিষ্ঠার জন্য করেছে, না শেখ মুজিবের উপরে ক্ষোভ ছিল তাই করেছে? বেটির পাপ বাপের উপরে উঠে গেছে, তাই না? কিন্তু না, তোমাদের যদি তাওহীদের জ্ঞান থাকতো তাহলে আগে ভাঙতে কি মাজার। তাহলে তোমাদের এই বিপ্লবটা তাওহীদের উপরে হয়নি। তাওহীদের উপরে হলে আগে মাজার ভাঙ্গাটা ফরজ ছিল। মুজিবের মূর্তিকে কেউ সেজদা করে এটা আমার জানা নাই, থাকতে পারে, কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষ মাজারে সেজদা করে, করে না? এরা ঈমান চুরি করে। সব মাজার একদিন ভেঙে দিতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস যতদিন আছে ততদিন বলে যায়, পরে যা হয় হবে ইনশাআল্লাহ। নাহিদ আর আসিফ যতদিন আছে বলে যায় শুধু। আমি বলছি
তোমরা আর একটা আন্দোলন করো, বলছে না বিপ্লব আর একটা হবে। সার্জিস বলছেন, কি বলছে? জীবন দেওয়ার জন্য আর একবার প্রয়োজনে মাঠে নামবো। আর একবার আর মাঠে নামার দরকার নাই, একবারে মাঠে নামতে হবে যখন বাংলাদেশে আর কোনো এই মাজার পূজা কবর পূজা থাকবে না। এই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ সবগুলো কবর দিয়ে এ দেশকে পবিত্র করা লাগবে। হবে না? স্বাধীন 3 বার হলো। মূল স্বাধীনতা এসেছে 47-এ, এরপরে 71 এসে খুয়ায় দিয়েছিলেন, 24-এ এসেছে, কিন্তু পূর্ণ হয়নি। আমার দাবি আর একবার বাংলাদেশ স্বাধীন হবে যেদিন এদেশে তাওহীদ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইউনূস যতদিন আছে, ইউনূস সাহেব যতদিন আছে ততদিন বলে যাই, খালি বলতে দেন, গলা তো আর ধরবে না কেউ এখন ইনশাআল্লাহ। খুতবা দিয়েছি কত 5 আগস্টের ঘটনা, 3 আগস্ট খুতবা দিয়েছি এক আলামিন মসজিদে গণভবনের সামনে খুতবা দিয়েছি। খুতবা দেওয়ার পরে ডিজিএফ আর এনএসআই কি ভাষায় আমাকে কথা বললো, আর বললো আর জীবনে এখানে খুতবা দিতে আসবেন না। 5 আগস্ট ওরাই নাই। বুঝতে পারলেন? এত অত্যাচার করতে হয় না ভাই, কি অহংকার! দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর? রাওয়াহু ওবাইদুল কাদের। চিন্তা করতে পারছেন কিভাবে বলছে কথাগুলো? এত অত্যাচার করতে হয় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কাদের সাহেবকে পাওয়াই যাচ্ছে না। আমি আপনাদের বলছি তো শুনছেন না কথাটা। ফখরুল সাহেবের উপরে মামলা করেন, পাওয়া যাবে ওকে, কোথাও উনি লুকায় রাখছেন। বলেছে না, যা বলে তাই করে। যেহেতু বলেছে ঠাকুরগাঁয়ের বাসায় যাবে, মনে হয় আছে। ফখরুল সাহেব কি বলছেন? আপনি কই, বাসায় তো আসলেন না। মনে পড়ে আপনাদের কি চলছে এইগুলো বলেন তো দেখি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাঝে মাঝে কিছু কিছু নেতাবৃন্দের সাথে দেখা সাক্ষাৎ হয়, এই জন্যই বলছি। আমি আপনাদের বলছি সচেতন হওয়ার জন্য। মনে থাকবে, আমি কি ভোট চাইতে আসছি মনে করছেন? না, ভোটারদেরকে সাইজ করতে আসছি। শেষে বলতে মানে আমি বিষয়ে ঢোকার আগে বলতে চাচ্ছিলাম মহিলাদের উপর একটা কথা। জামাতে সালাত আদায় করা পুরুষের জন্য কি ফরজ, পুরুষের জন্য কি ফরজ। মসজিদে যাওয়া কি ফরজ পুরুষের জন্য। যদি না যায় মসজিদে, জামাতে সালাত না পড়লে তার সালাত হওয়ার সম্ভাবনা নাই, নাই। আমি এটা পরে বুঝাবো আপনাকে। আপনি যদি হুজুরও হন, আপনি যদি কাবা ঘরের ইমামও হন, জামাতে নামাজ না পড়লে কবুল হবে না, সম্ভাবনা নাই। 1 নম্বর। কিন্তু মহিলাদের জন্য কি জামাত ফরজ, মসজিদ ফরজ? আপনি জোহর কয়টায় পড়েছেন? একটাই। আপনার ওয়াইফ কয়টায় পড়েছে? সত্যটা বলবেন। 3টায়। মাশাআল্লাহ। আমি তো এরকম উত্তর চাচ্ছিলাম। ওয়াইফ হলে কি হয়েছে, সত্যটা বলবো। আমি আপনাকে না স্বীকার না করলে বলতাম একটু ফোন দিয়ে জানেন আজকে জোহর কয়টায় পড়েছ। অথচ তুমি বলতে লজ্জা হয়, তাহলে বলে আপনি জোহর কয়টায় পড়েছেন আজকে একটু বলেন তো। শোনেন শোনেন, তারা 3টায় পড়লো কেন? আল্লাহর কাছে তারা কি জবাব দেবে? সারা দিন স্বামীর ভুল ধরতে পারে, সারা দিন স্বামীর ভুল ধরে, কিন্তু নিজে যে কত ভুল করছে ওটা জানেই না। সারাদিন স্বামী এটা করলো ওইটা করলো, তুমি এটা করলে কেন, এত খরচ করলে কেন, টাকা কোথায় রাখলে, বাপকে এত দিতে হবে কেন, মাকে দিতে হবে কেন। শোনেন, অথচ সে আউয়াল ওয়াক্তে সালাতটা পড়বে সেটাই জানে না। আজকে জোহরের সালাতের ওয়াক্ত হয়েছে কয়টায়? একটাই ওয়াক্ত হয়েছে। 11টা 11:56 কত? 11:56। একটাই পড়লেন কেন? আগে আপনাদের জিজ্ঞেস করি, কার ওয়াক্তে পড়লেন? আপনার ওয়াক্তে না আল্লাহর ওয়াক্তে না মসজিদের ওয়াক্তে? মসজিদের ওয়াক্তে। আল্লাহর ওয়াক্তে পড়লে আপনাকে পড়তে হবে
ওয়াক্ত হওয়ার 15 থেকে 20 মিনিটের মধ্যে জামাত করতে হবে। কত? আল্লাহর ওয়াক্তে পড়তে হলে আল্লাহ বলছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা সালাত দ্রুত পড়ে নাও, ওয়াক্ত হয়ে গেলে সবার আগে সালাত পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 148 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ রাসূল বলছেন লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির, যদি মুসল্লিরা জানতো খুব দ্রুত সালাত পড়ার মধ্যে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ার মধ্যে কি পরিমাণ কল্যাণ আছে, কি বরকত আছে, কি প্রতিদান আছে, কি নেকি আছে, লাস্তাবাকু ইলাইহি, তাহলে সব কাজ বাদ দিয়ে আগে তাড়াতাড়ি সালাতটা পড়ে নিত। 615 নম্বর হাদিস সহিহ বুখারী। আপনি পড়লেন না কেন? আরো ফজিলত শুনবেন আপনি। আজকে মাগুরা থেকে এক ভাই ফোন দিয়েছেন আমাকে আসার পথে, ওই জন্য কথাটা আপনাদের বলছি সরাসরি। বলছেন যে ভাই আমি যদি, আমাকে বলছেন ভাই আমি যদি ওয়াক্ত হওয়ার আগেই ওযু করে রেডি থাকি তাহলে কি সমস্যা নাই তো? মানে আমি আউয়াল ওয়াক্তে সালাত পড়বো, এই জন্য ওযু করে ওয়াক্ত হওয়ার আগে রেডি থাকবো। আসলে এটা তো শরীয়ত, তাই না? কত অ্যাডভান্স মানুষটা দেখেন। তখন আমি হাদিসটা শোনাই দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 311 নম্বর হাদিস তাবরানী কাবীরের মধ্যে এসেছে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মসজিদে গিয়ে 7 জন কি 8 জনের লোক জিজ্ঞেস করলেন যে তোমরা বসে আছো কেন? তোমরা এখানে মা আজরাসাকুম, তোমাদেরকে কিসে বসা রাখছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করাতে তারা বললেন নাহনু নান্তাজিরুস সালাত, আল্লাহ রাসূল আমরা সালাতের ওয়াক্তের জন্য অপেক্ষা করছি, ওয়াক্ত হলেই সালাত আদায় করে নেব। আল্লাহ রাসূল বলছেন হাল তা'লামুনা মা ক্বালা রাব্বুকুম, মাযা ক্বালা রাব্বুকুম, তোমরা কি জানো তোমাদের রব কি বলছেন তোমাদেরকে নিয়ে? মাত্র কয়জন? 7 জনকে নিয়ে আল্লাহ বলছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কি জানো তোমাদের ব্যাপারে আল্লাহ আরশ থেকে কি বলছে? বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 7 জন মানুষ সালাত আদায় করবে, ওয়াক্তের জন্য অপেক্ষা করছে মসজিদের দেওয়ালে ঠেস দিয়ে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাসূল এসে বলছেন তোমরা কি করছো, কেন বসে আছো, কিসে বসা রাখছে? তখন বলছেন না নাতারাজুস সালাত, আল্লাহ রাসূল সালাত পড়বো তো ওয়াক্তের জন্য অপেক্ষা করছি। তখন বলছেন হাল তা'লামুনা, তোমরা কি জানো মাযা ক্বালা রাব্বুকুম, তোমাদের রব কি বলছেন? তখন বলছেন আল্লাহু আর রাসূলু আলাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে, আপনিই বলেন কি বলছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা আল্লাহু তাআলা মান হাফাযাস সালাওয়াত, আল্লাহু আকবার, বলছেন যে ব্যক্তি ওয়াক্ত অনুযায়ী সালাতকে যে ব্যক্তি হেফাজত করবে ফা ইন্না লাহু আহাদুন ইনদি, অর্থাৎ তার জন্য আমার কাছে আছে কি? অঙ্গীকার আছে, অঙ্গীকার আছে। কি অঙ্গীকার? আন উদখিলাহুল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। মানে সালাত আদায়ের জন্য অপেক্ষা করলে আল্লাহ একজন হলেও তার জন্য বলতে থাকেন এই ওয়াক্ত অনুযায়ী সালাত পড়লে আমি তাকে জান্নাত দেব, সালাতটা পড়ে নিলেই জান্নাত দেব। তো আপনি এই সুযোগটা নিলেন না কেন? আর একটা হাদিস আসছে আবু দাউদের 430 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা আল্লাহু তাআলা, সাহাবীরা শুনো, আল্লাহ তাআলা আমাকে বলছেন ইন্নী ফারাস্তু আলা উম্মতি খামসা সালাওয়াত, মুহাম্মদ শুনো আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি, 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদা, আর আমি একটা অঙ্গীকার করেছি আমার কাছে, আমি একটা প্রতিজ্ঞা করেছি, আমি একটা ওয়াদা করেছি আন্নাহু মান জাআ ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি আমার কাছে আউয়াল ওয়াক্তে সালাত পড়ে আসবে আমি ওয়াদা করেছি তাকে আমি জান্নাত দেব। তা আপনি একটাই পড়লেন কেন? এটা মসজিদের টাইমে পড়েছেন, আল্লাহর টাইমে পড়েননি। ওয়াক্ত হওয়ার কয় মিনিট পরে পড়বেন বললাম? 15 থেকে 20 মিনিটে জামাত করে নেবেন। এক ওয়াক্ত হবে, আজান দিয়ে দিবেন, আসর পড়তে পারেন ঠিক টাইমে,
ফজর পড়তে পারেন ঠিক টাইমে, সবচেয়ে কঠিন সালাত এই দুইটা। জহর কেন পারেন না? সারা বাংলাদেশে জহরের সালাতটা মাযহাবীদের কাছে অত্যাচারিত, আহলে হাদিসদের কাছে অত্যাচারিত। আহলে হাদিস ইমাম, আহলে হাদিস সভাপতি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, মসজিদের মুসল্লিরা এই জহরের উপরে যে অত্যাচার করছে, এর জবাব কিয়ামতের মাঠে আল্লাহর কাছে দিতেই হবে, দিতেই হবে। আপনি কেন পড়ছেন? আর আপনার ওয়াইফ হলে তো আমি বলবো না তাকে জবাব দিতে হবে না শাস্তি শুরু হবে। আপনি পড়ছেন একটাই, আপনার ওয়াইফ পড়ছে তিনটাই, তখন কিন্তু আসর হয়ে গেছে। কি হয়ে গেছে? একটা মাসালা শুনেন আজকে, কোনো দিকে কান দিবেন না, এদিকে তাকা থাকেন, কোনো দিকে কান দিবেন, আমার দিকে তাকান, বুঝেন না ভালো। না বুঝলে কিন্তু দোষ আমার না, আপনার দোষ। ইচ্ছা করে আপনি জহরটা পড়েননি, ইচ্ছা করে কি গল্প করছিলেন, কি কুটকাট কাজে ব্যস্ত ছিলেন, আড্ডা মারছিলেন, জহরটা পড়েননি। এখন আসরের টাইম হয়ে গেছে, অর্থাৎ 2:58 বেজে গেছে। কয়টা? 2:58 বেজে গেছে। কিসের রক্ত এখন? আসরের রক্ত। জহর আপনার পড়া হয়নি, বলেন এখন কি করবেন আপনি? হ্যাঁ, জহর কাজা পড়বেন, তাই না? শেষ, এটাই শেষ। আসর আগে পড়তে হবে। আসর আগে বসতে হবে। আর কিছু বলবেন কেউ? জয়পুরহাটতে এরকম হওয়ার কথা না। আমাকে দাওয়াত দিলেন কিভাবে আপনারা? আপনারা নাকি আমার বক্তব্য শোনেন মোবাইলে, মিথ্যা কথা। হ্যাঁ, আবার মিথ্যা কথা বলছে। আমার বক্তব্য শুনলে এই প্রশ্নের উত্তর তো দিতে পারতেন আপনি। কে বললো এটা? কে বললো? দাঁড়ান তো। মোস্তফা ম্যান এটা কুটেছিলেন ভাই, এদিকে আসেন, এদিকে আসেন। খুব সরল সোজা মানুষ, এতদিন পরে দেখা হলো আপনার সাথে। হ্যাঁ, এতই শীত লাগছে, মাথাটা নামান না একটু। বর দেখবেন মাশাআল্লাহ, এবার দেখা যাচ্ছে মোস্তফা ভাই খুব সহজ সরল মানুষ। হ্যাঁ, আল্লাহ আপনাকে কবুল করুক, আমিন। কি বললেন আপনি? তওবা করতে হবে, তারপরে কি পড়তে হবে? আসর থেকে শুরু। এটাই কিন্তু রাইট অ্যান্সার। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়রান। হয়তো সরাসরি শুনেন, কিন্তু মোবাইলে শুনেছে বক্তব্যটা, আপনি আজকে শুনেন। তাহলে একজনকে পাওয়া গেল বক্তব্য শোনেন, বাকিরা জিরো। জিরো বুঝেন তো? গুল্লা, শূন্য। তাহলে মাসালাটা কি হবে? কেন ডাকলাম বুঝতে পারছেন? এবার কানে ঢুকছে? আর জহর নাই, আপনার হুকুম এখন আপনি কাফের। কি? এখন কাফের আপনি। হতে পারে আপনি 80 বছর ধরে নামাজ পড়েন, এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে পড়েননি, টাইম পার হয়ে গেছে। 22,128 নম্বর হাদিস, মুসনাদে আহমদ। আল্লাহ রাসূল বলছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কখনোই তুমি একটা সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না। টাইম পার হয়ে গেছে মানে কি? ছেড়ে দিয়েছে। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মা। এক হাদিস। আরেকটা হচ্ছে খরাজা আনিল মিল্লাহ, ইসলাম থেকে বেরিয়ে গেল। আরেকটা হলো জিম্মা থেকে বেরিয়ে গেল। আপনি বলবেন জিম্মা মানে আল্লাহর রহমত থেকে বেরিয়ে গেলে, ঠেকা পড়েছে আল্লাহর রহমত দেওয়ার, মানে খরাজানিল মিল্লাহ, সেই ইসলাম থেকে কি হয়ে গেল? বেরিয়ে গেল। আপনি ইচ্ছা করে পড়েছেন, এখন আপনি কাফের। এখন আপনার প্রথম কাজ, যদি আপনি সালাত পড়তে চান, মুমিন হতে চান, তাহলে তওবা করে ইসলাম গ্রহণ করতে হবে। কি করতে হবে? ইসলাম গ্রহণ করতে হবে। তওবা করে ইসলাম গ্রহণ করতে হবে। এরপরে আপনি আসর পড়বেন। কি পড়বেন? যে জহরটা পড়েননি, আপনি কাফের অবস্থায় হয়ে গেছেন, এখন আর জহর পড়া
লাগবে না। এখন মনে করছেন আহারে মুসলমান তো হলাম আসর তো পড়লাম, জহরের মতো একটা সালাত আমি ছেড়ে দিলাম, কিভাবে মাপ পাবো, কিভাবে বাঁচবো, আহা জহরের সালাত এত গুরুত্বপূর্ণ আমি কেন ছাড়লাম। এই আফসোস করে যদি এই জহর সালাত 1 কোটি বার পড়েন, এক নেকিও হবে না। এর নাম সালাত। আর যে নামাজই পড়ে না তার জানাজা নিয়ে আপনি টানাপাড়া করছেন, বুঝেননি কথা? যে নামাজই পড়ে না, শুধু রমাজান মাস আসলে শয়তান পড়ে, শুধু জুমার দিনে পড়ে, আপনি তাকে নিয়ে চিন্তা ভাবনা করছেন ওকে জানাজা দিব কি দিব না, কাফন পরাবো কি পরাবো না। সি 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 সি, 1 ওয়াক্ত সালাত চলে গেছে, ওয়াক্ত পার হয়ে গেছে, ইচ্ছা করে করেছেন এটা, ইচ্ছা করে করেছেন এটা, আপনি আর মুসলিম না, আপনি আর মুসলিম না। 1 2 নম্বর, বেনামাজি যদি হয়, আরে ভাই তাকে তো গোসল করানোই যাবে না, ওটা আপনার বাপ হলেও মা হলেও সন্তান হলেও বেনামাজি গোসল করানো যাবে না, বেনামাজিকে কাফন পরানো যাবে না। গোসল করালেই পানির হিসাব দেওয়া লাগবে আপনাকে। কিসের হিসাব? পানি। পানি ঢাললেন কেন? ওকে যে গরম করাবেন, পানিটা গরম করাবেন না, আগুনের হিসাব দেওয়া লাগবে। পানি গরম করা হলে বিদ্যুৎ পোড়ানো লাগবে, না হলে কি খড়ি পোড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে আপনাকে। আপনি কাফন যে কিনবেন, এই কাফনের টাকার হিসাব দেওয়া লাগবে আপনাকে। কাফনই বলবে, কাফনই সাক্ষী হবে আপনার। এই মুশরিক, এই কাফের গায়ের উপরে আমাকে দিয়েছে, এই কাজ করেছে, এর বিচার চাই। কবর খোঁড়া যাবে না। কবর খুঁড়বেন কেন? গোরস্থানে তার কোনো জায়গা আছে? ওর জন্য খুঁড়বেন কেন কবর? না, কবর খোঁড়া যাবে না, যাবেই না। আর কোন নামাজি যদি জানা যায় যান, তাহলে এই মুশরিকের জন্য দোয়া করলে দোয়াটাই হারাম। কাফের জন্য দোয়া করা জায়েজ না হারাম? হারাম। আপনি দোয়া করলেন কেন? আপনি কেন? পৃথিবীর সব ইমাম যদি তার জানাজা পড়ে তবু কাজ হবে না। আর আপনি তো অপবিত্র মানুষ, আপনি কেন গেলেন জানাজাতে? বেনামাজি মারা গেছে, তার জানাজায় যাবেন না। যদি যান তাহলে জবাব আপনাকে দিতে হবে। আপনার বাপ মরে গেছে বেনামাজে, একবার কাফনে জড়ায় মসজিদের সামনে নিয়ে চলে আসছেন, আগে আপনার বিচার হবে, আগে আল্লাহ আপনার বিচার করবে যে মুসল্লিদের ধোকা দিছিস কেন তুই, মুসল্লিদের ধোকা দিছিস কেন তুই। আর যারা কবর তৈরি করেন, কবর খোঁড়েন, তাদেরকে বলবো বেনামাজির কবর খোঁড়া যাবে না। যারা বেনামাজিকে গোসল দেন, বেনামাজিকে গোসল দেওয়া যাবে না, শুনে রাখেন, পাপ হবে। পানি আপনার হিসাব নেবে, আগুন আপনার হিসাব নেবে, ওকে সাবান মাখানো যাবে না। সব আল্লাহর নিয়ামত। এই বদমাশটা, এই নিমুখ হারামটা আল্লাহর এতদিন নিয়ামত খেয়েছে, সালাত পড়েনি, ওকে জানাজা করলে পাপ আপনার হবে। কেন বললেন? দোয়া কার জন্য করতে হয় এটা জানেন না? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের জন্য দোয়া করতে পারেননি। খাটা শিবো না, ফাইজলামি। যে মায়ের পেটের মধ্যে ছিলেন, যে মা তাকে ছোট থেকে মানুষ করেছে, তার মায়ের জন্য দোয়া করতে পারেননি, আর আপনি ওই কাফেরের জন্য দোয়া করবেন? আল্লাহ রাসূলের মায়ের চেয়ে আপনার মা বেশি খারাপ, আপনি বুঝেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের চেয়ে আপনার মা বেশি খারাপ। আল্লাহ রাসূলের মা মুশরিক ছিল, কি ছিল? আর আপনার মা মুশরিক ও মুরতাদ। মুসলমানের ঘরে জন্মগ্রহণ, নামাজ পড়েনি মানে ও মুরতাদ। একজন মুশরিককে, একজন বেদিনকে হত্যা করা ফরজ না, কিন্তু যে মুসলিম নামাজ পড়ে না ও মুরতাদ হয়ে গেছে, কাফের, মুশরিক ও মুরতাদ, এই জন্য তাকে হত্যা করা ফরজ। যদি ইসলামী সরকার থাকতো তাকে হত্যা করবে, এটা হলো সমাধান। আর আপনি তাকে এত নাকে কান্না কেন? ইমাম সাহেব জানাজা পড়ে না, তা আপনার লাগলো কেন এত? জানাজা তো অনেক পরে, ওকে কি করতে হবে? এমন জায়গায় ওকে পুঁতে দিতে হবে। পুঁতে দেওয়া বোঝেন? এমন জায়গায় পুঁতে দিতে হবে
যেখানে মানুষ যাবে না দেখতে, জিয়ারত করতে যাবে না, পুঁতে দিতে হবে, মাটি সমান করে দিতে হবে। ঠিক যেভাবে কুকুর মারা গেলে করেন, কুকুর মারা গেলে কি করেন, কি করেন, পুঁতন, আর কিছু করেন না। বলেন তো কি করেন কুকুর মারা গেলে? গলায় দড়ি লাগান? এত ভদ্র মানুষ, কোথায় লাগান? গড়ে পায়ে লাগান। হ্যাঁ, আমি এটাই বুঝাতে চাচ্ছি। কুকুরকে যেভাবে লাগান আপনি দড়ি লাগায় শেষরা নিয়ে যান এমন জায়গায় যে জায়গাতে আবাদ ফসল হয় না, ঠিক না, ওখানে পুঁতে দেন, গর্ত করে কি করেন, পুঁতে দেন। এর চেয়ে ওই বেনামাজিকে আরো দূরে নিয়ে যেতে হবে। কারণ হলো কখনোই যেন কোনো মানুষ ওর কবর জিয়ারত করতে না যায়। জিয়ারত করতে গেলে পাপ হবে, বলতে হবে আসসালামু আলা আহলিদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা নাসালুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। এই যে দোয়াটা বের হচ্ছে মিনাল মুসলিমিন, মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, কি দোয়া হবে কিসের? মুমিনদের জন্য। দোয়া হবে মুসলিমদের জন্য। কাফেরদের জন্য কি দোয়া আছে? না। আজকে শুনলেন তো, শোনেন, ওয়াদা করেন আমার কাছে, বেনামাজের জানাজায় যাবেন কোনোদিন? ভাবছে মজা মজা, আমি নিজেই তো বেনামাজি। এখানে বসে বসে ভাবছে কি আমি তো নিজেই বেনামাজি। শোনেন, আর যাই তাই করেন, নামাজটা কখনো ছাড়বেন না, ঠিক আছে? নামাজটা কখনো ছাড়বেন না। এবার আপনাকে বলছি, আপনার ওয়াইফ প্রথম কি কাজ করবে? আপনার ওয়াইফের, আপনার দায়িত্ব, প্রথম কাজ হলো আপনার ওয়াইফ সালাতের ওয়াক্ত হয়েছে সাথে সাথে কি করে ফেলবে? সালাত। তার জন্য আজান জরুরি না, জামাত ফরজ না, মসজিদ ফরজ না। এই মানুষটা যদি ঠিক মতো সালাত না পড়ে, তার উপরে আল্লাহ কি করবেন? গজব কি নাজিল তার উপরে করবেন না? এই দেশের মহিলারা বাঁচবে কি করে রে ভাই? যে অত্যাচার করে স্বামীর উপরে, হায় হায় হায়, কিন্তু নামাজটা ঠিক মতো পড়ে না। একজন মায়ের প্রথম কাজ, সন্তানের জন্য প্রথম কাজ হলো 7 বছর না, ছোট থেকেই সন্তানকে দিনের উপরে তৈরি করা। প্রথম দিনের কাজ হলো, প্রথম মায়ের প্রথম কাজটা হলো ফজর হয়ে গেছে, সন্তানকে ডেকে তোলা। বয়স 7 হয়েছে, এখন ডাকবে, অবশ্যই ডাকবে। 7 বছর। আর মা যদি বলে আহারে এই টাইমে কেমনে ডাকবো বাচ্চাটাকে, শেষ। এই মাকেই, এই ছেলেটা যখন মা বুড়ি হয়ে যাবে, বাপ যখন বুড়ি হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, তখন এই ছেলেটা বাপের প্রতিশোধ নেবে, বাপের সাথে খারাপ অন্যায় করবে, বৃদ্ধ হয়ে যাবে, বেশি কথা বলবে, দিবে ধমক, এত কথা বলো কেন, চুপ থাকো, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বলবেও। এত আদর করেছে যে ডাকেনি, ঘুম থেকে কেমনে ডাকবে, কষ্ট পাবে, একটা বানর হবে। কি হবে? বানর হবে। কিন্তু সকাল না হতে প্রাইভেটে যাওয়ার জন্য মা এত সুন্দর করে ডাকছে, তাড়াতাড়ি টেনে হেঁচড়ে উঠায়া ব্রাশ করায়া, যা তাড়াতাড়ি প্রাইভেটে যা, করে না? এই বানর হবে একদিন। নামাজের জন্য না করে কিসের জন্য করছে? ওই যে কিন্ডারগার্টেনে পড়াবে, প্রাইভেটে যাওয়ার জন্য পড়াচ্ছে, এ বানরই হবে। বানর মানে বুঝতে পারছেন তো, জাফর ইকবালের মতো হবে। বাপ মা নাম রাখছে কত সুন্দর, জাফর ইকবাল, কি সুন্দর নাম। এই হারামখোর পড়াশোনা করে প্রফেসর হয়ে বলছে আমি বানর থেকে জন্ম নিয়েছি। নাউযুবিল্লাহ। আপনি বলছেন কেন? আপনার সন্তানকে বানাচ্ছেন, আপনার সন্তানকে বানর বানাচ্ছেন আপনি। আমি তো বুঝতে পারছি না, আমি বললে কষ্ট পান কেন? আপনি বানর তৈরি করছেন এইভাবেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। জামিউস সগীর গ্রন্থে, হাদিস গ্রন্থের 1879 নম্বর হাদিস, সনদ সহিহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ওই সমস্ত জ্ঞানীর উপরে গজব নাজিল করেন
যারা দুনিয়া সম্পর্কে জানে, দিন সম্পর্কে জাহেল। দুনিয়া সম্পর্কে আলেম, দিন সম্পর্কে জাহেল, পরকাল সম্পর্কে জানে না। আল্লাহ তাদের উপরে 24 ঘন্টা গজব নাজিল করেন, অভিশাপ করেন। আপনি অভিশপ্ত। আমি এই জন্যই তো বলছি, কারণ অনার্স পাস করেছেন, মাস্টার্স করেছেন, আপনি পিএইচডি করেছেন, এরপরে আপনি পড়তে 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 বিসিএস ক্যাডার হয়েছেন, হওয়ার পরে সচিব হয়েছেন, বড় পদের অধিকারী হয়েছেন, হওয়ার পরে আলেমকে দেখলে আপনার গায়ে আগুন জ্বলে। একজন কোরআনের হাফেজকে দেখলে আপনি সহ্য করতে পারেন না, সবসময় ট্রিট করতেই থাকেন। এরা হলো ফকিরি বিদ্যা পড়েছে, ভিক্ষা করে খায়। আপনার তুচ্ছ তাচ্ছিল্য দেখে প্রমাণিত হয় আপনি মানুষ না, আপনি অভিশপ্ত। একটা মানুষের পেট থেকে আপনি জন্ম নেননি। কিসের শিক্ষা এটা? আপনি এত বড় শিক্ষিত মানুষ, বিয়ে করার পরে স্ত্রী মিলনের সময় বিসমিল্লাহ বলেন না। আপনি আপনার চেয়ে জাহেল আর কে? কে আপনার চেয়ে জাহেল? আপনি ওযু করাই জানেন না, মুতাই জানেন না, আপনি পেশাব করা বোঝেন, আপনি পেশাব করতে জানেন না। এত গর্ব কেন আপনার? কি শিখায়? ইবলিস আপনার চেয়ে বড় শিক্ষিত, মনে রাখবেন। সবার চেয়ে বড় শিক্ষিত কে? ইবলিস না? তো আপনি সচিব হয়েছেন তো কি হয়েছে? জাজ হয়েছেন তো কি হয়েছে? ইঞ্জিনিয়ার হয়েছেন তো কি হয়েছে? ডাক্তার হয়েছেন তো কি হয়েছে? আপনি শরীয়ত সম্পর্কে জানেন না, মানে আপনি অজ্ঞ, আপনি মূর্খ, আপনি জাহেল। জাহেল না হলে আপনি কসাই হন, ডাক্তার না হয়ে কসাই হয়েছেন, আপনি ডাকাত হয়েছেন। ইঞ্জিনিয়ার না হয়ে আপনি জানোয়ার হয়েছেন একটা। কেন জানোয়ার হলেন আপনি? আপনার ইঞ্জিনিয়ার গিরি করার কারণে আজকে পদ্মা সেতুতে যেখানে লাগবে 20,000 কোটি টাকা, খরচ হয়েছে 50,000 কোটি টাকা। এত টাকা কোথায় ঢুকাইছেন আপনি? কোথায় ঢুকাইছেন আপনি? প্রত্যেকটা প্রকল্পতে 200 গুণ, 300 গুণ, 3,000 গুণ, 4,000 গুণ বেশি খরচ হয়েছে। ও জানোয়ার সাহেব, আপনি স্বাক্ষর না করলে যে বিল তোলা যাবে না, এটা তো জানি আমরা। এটাও জানি না আমরা? বাংলাদেশের রাস্তাগুলোর এই অবস্থা কেন? কারা তৈরি করেছে রাস্তা? চিনি না আপনাদেরকে। আপনারা কত ভালো মানুষ। ও, আমি আপনাকে বিশ্লেষণ করছি, কিন্তু এর কারণ হলো আপনি অভিশপ্ত। আপনি কি? অভিশপ্ত। এটা আল্লাহর অভিশাপ, এটা আল্লাহর গজব, এটা আল্লাহর পক্ষ থেকে লানত, এটা আপনার উপরে। এই জন্য ভালো কাজ আপনার দ্বারা হয় না, হবেও না কোনোদিন। তওবা করেন, তওবা করেন। আমি বলতে গেছিলাম কি, মায়ের প্রথম কাজ হবে ফজরে 7 বছর বয়স হয়েছে, বেটা উঠো, ঘুমানো যাবে না, ওঠো সালাত পড়ো। আবার ডাকবে, ওঠো সালাত পড়ো। আহারে, কষ্টের সাথে বলছি, কিছু মনে করেন না আপনারা। কোনোদিন বলিনি, কিন্তু আজকে বলছি। আমার আব্বাকে দেখছি ডেকে ডেকে মসজিদে যাই, মসজিদে যায়, আজান দেয়, সালাত টালাত পড়ে বসে থেকে, জামাত হতে যাচ্ছে, আবার মসজিদ থেকে বাড়িতে আসে, আবার ডাকে। আমি এখনো পৃথিবীতে সবচেয়ে যে মানুষটাকে ভয় করি সেটা আমার বাপ। এখনো বেঁচে আছেন, এখনো মুরব্বী। আমি এখনো ভয় করি, কোনো ছাড় নাই। আপনি কি ভাবতে পারেন? ডাকলো, উঠেছে যখন তখন ডাকছে, আজান হলো আবার ডাকছে, যাওয়ার সময় আবার ডাকবে, মসজিদে যায়নি, মসজিদ থেকে আবার আসবে, আবার ডাকবে। এই বাপ, আমরা তো হতে পারবো না, আর এরকম বাপের সন্ধানও পাবেন না। আমি কথাটা আজকে গোপন কথাটা বলে ফেললাম কষ্টে। অথচ আমাদের বাপ মায়েরা, বর্তমানের বাপ মায়েরা যারা, তারা মনে করে আহারে বাচ্চাটা ঘুমাচ্ছে, কেমনে ডাকে, ওর 18-20 বছর বয়স, হুঁশি নাকি হয়নি, ও কোন মহিলার সাথে প্রেম করে বাচ্চা নিয়েছে ও বাপ মা জানেই না, ও নাকি এখনো শিশুই আছে, 4-5টা মেয়ের সাথে ওর সম্পর্ক, মেয়েদেরকে ধর্ষণ করে, ও নাকি বাচ্চায় আছে এখন পর্যন্ত। এই বাপ মা কি অভিশপ্ত না? ও যদি 7 বছর থেকে সালাত পড়তো, তাহলে কোন মেয়ের সাথে এই বাচ্চার রিলেশন করত? যে মেয়েটা শিখবে সালাত 7 বছর থেকে, এই মেয়েটা কখনো খারাপ হবে না। কি আমাদের বোন আত্মীয় স্বজন কিছু নাই নাকি? আমরা জানি না? আপনি কাকে শিখাতে চান এগুলো? আপনি কি বলেন এটা? মায়ের প্রথম কাজ, এই জোহরের সালাতের টাইম হয়েছে, সালাত পড়ো। বাহিরে আছে ছেলে, ফোন দিবে, আব্দুল্লাহ কোথায় আছো, সালাতের টাইম হয়েছে, আগে সালাত পড়ো। আর এটা মায়ের 1 নম্বর দায়িত্ব, 1 নম্বর দায়িত্ব।
এক নম্বর দায়িত্ব। যদি জীবনটা সুখময় করতে চান, প্রথম দায়িত্ব হবে এই 5 ওয়াক্ত সালাত আমার সন্তানরা পড়ছে কিনা। ওয়াক্ত হবে, সাথে সাথে মা রেডি, এই ওয়াক্ত হয়ে গেছে, সালাত পড়ো। কে কোথায় আছো? বাড়িতে নাই, সালাত পড়েছো, সালাত পড়ে দাও। এটা মা প্রথম করবে। মাত্র 3 বছরে কর্মসূচি পালন করলে বাকি 80 বছর তার এইভাবে যাবে ইনশাআল্লাহ। বুঝেন মনে হয় কথাটা? শিখান আগে, আপনি শিখান ব্যর্থ হয়েছেন আপনি। তো মা তো নিজেই জোহরের সালাত 3টায় পড়ে, ছেলে পড়েছে না খোঁজ নিবে? মা অন্য সব খোঁজ দিতে জানে। এই ক্লাসের টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বের হ, তাড়াতাড়ি বের হ, খাওয়া দাওয়া কর, খুব রেডি। স্কুল টাইমে মা কি করে বলেন তো দেখি? আগে লাঠি নাই হাতে, বের হ তাড়াতাড়ি, পড়তে যাবে না মানে? স্কুলে কি যেতে চায় ছাত্ররা বলেন তো? কি পৃথিবীতে এরকম কোন ছাত্র আছে যে চাই আমি স্কুলে যাবা? আর রবি ঠাকুর তাই বলছে যে শিক্ষক মরে না কেন। রবি ঠাকুর সে বলছে, নিজে লেখছে, আমার খালি মনে হতো একজন শিক্ষক মরে গেলে কত ভালো হতো। রবি ঠাকুর যখন এই কথা বলেছে, পৃথিবীর কোনো লোক নাই যে ইচ্ছা করি পড়েও, ক্লাস অন্তত যেতে চায় না। ছাত্র জীবন সুখের জীবন যদি না হয় পরীক্ষা, এটা জানেন তো ভালো করে। তাহলে কোন ছাত্রই চায় না স্কুলে যায় প্রতিদিন। এর চেয়ে বড় কষ্টের জার্নি আর কিছু নাই, ক্লাসে যাওয়া। কিন্তু মা বলছে একবার আজরাইলের মতো মা রেডি, ওই স্কুলে যাবি না মানে পিঠটা ছাল তুলে দেব। ও মা, সালাতের টাইম হলে এরকম করতে পারেন না আপনি? দাঁত বের করতে পারেন না আপনি? খেতে দেব না তোকে, সালাত পড় আগে। পারেন না কেন? পারেন না কেন? পিঠায় লাল করে দিবেন। স্কুলে না গেলে মারতে হতে হবে, এইটা আল্লাহ বলেননি, রাসূল বলেননি। কিন্তু সালাত না পড়লে কি বলেছেন? পিটাও, পজিটিভ তাদের লাগাও পিটনে একবারে। আপনি কি বুঝলেন? প্রথম কাজ কর্ম, একজন মায়ের প্রথম কর্মসূচি কি বলে তো? কি বললাম? প্রথম কর্মসূচি কি বললাম? সালাত পড়া, বাচ্চাদেরকে কি করা। আর ও তো নিজের দায়িত্ব পালন করবে, দায়িত্বের কথা বললাম। প্রথম দায়িত্ব হলো বাচ্চাদের উপরে ঠিক টাইমে, সালাতের টাইমে সালাত পড়ায় দেওয়া। কিন্তু কোনো মা এটা পারে না, বাকি কাজ করে। এই যে ক্লাস করে আসলো, মনে করেন দুপুরে খেতে না খেতে বিকালে প্রাইভেট, এই রেডি হ তাড়াতাড়ি, টিচার চলে এসেছে, দেখছেন ও রেডি। কিন্তু তাড়াতাড়ি জামা কাপড় গুলো রেডি করে দিয়ে সাথে সাথে বলবে তাড়াতাড়ি প্রাইভেট আসছে, প্রাইভেট আসছে। তাও কি প্রাইভেট পড়বে? অঙ্ক পড়বে। কি পড়বে? বীজগণিত পড়বে, পাটিগণিত পড়বে, ইংরাজি পড়বে। এই জন্য মার রেডি একবারে। আমার দাদা ইংরাজি বলতেন তো, তাই বলতেছি, দাদার ভাষা। মাশাআল্লাহ, যে আমার পক্ষের লোক তাহলে আছে এখনো। আদায় আমাকে কেউ টাকা দেবেন না, মানুষ বুঝে কে আদায় করে আর কে বক্তব্য দেয়, মানুষ বুঝে না। দেখেন আমি কিন্তু বক্তব্য দিতেই পারিনি। কয় মিনিট গেছে? 1 ঘন্টা গেছে কেবলে। ছোট্ট যে বিষয়টা বুঝাতে চেয়েছিলাম ওটাকে বুঝা একটু রাগ করলেন। মহিলারা আজকে সারাদিন গালিগালাজ করবে আমাকে, করেন তবু ভালো হয়ে যান। ওয়াক্ত হলে সালাত আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, বলেন তো। আবার আল্লাহ আমিন বলছে ইনশাআল্লাহ না। এই দেখেন কি অবস্থা, দেখেন সূরা ফাতিহার পরে কি বলেন? আমিন। তার আগে কি? কালকে শুরু করেন সূরা ফাতিহা যখন বলবে ইমাম সাহেব, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহুম্মা আমিন, কালকে বলবেন। এখানে বললেন কেন? এত বড় দোয়া, তাই বলছেন আমিন। আর এখানে ছোট একটা দোয়াতে আবার যোগ করছেন আল্লাহুম্মা, মানে খালি যোগ করাই বুঝেন আপনারা। তাহলে শুধু কি বলবেন? আমিন। মনে থাকবে? থাকবে না। একটু পরে যদি বলি তখন আবার মারবেন আল্লাহুম্মা আমিন। মুসাফা করাই শিখেননি এখন পর্যন্ত আপনি। মুসাফা করার সময় 2 হাত দেন, লজ্জাও নাই, শরমও নাই, হাওয়া নাই, বুদ্ধি নাই, বোধও নাই।
মানে একবারে হাবলা আপনি মুসাফাটা সঠিকভাবে করতে পারেন না, তা আপনি কি বলবো, শিক্ষিত বলবো আপনাকে? আল্লাহ যেন আমাদেরকে আউয়াল ওয়াক্তে সালাত পড়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তৌফিক না দিলে তো কেউ পারবে না, পারবে কি? আগে বলি ইমামদেরকে যেন আল্লাহ তৌফিক দান করে, একবারে। ঠিক বলছেন কেন? বন্ধু মানুষ তাই বলতেছি। কয়টা আজান দেন? কি কি ঠেকা এই জায়গায় সে বসছে আজকে, কিন্তু কত মানতেক জানে তো। শোনেন, বড় একজন আলেম মানুষ, হ্যাঁ বড় একজন আলেম মানুষ, কিন্তু কাঁথা সেলাই করতে যে ওই গতিটাই ভুলে গেছে। নাম হলো সেলিম রাজা। আপনারা কি বলেন? রেজা, রেজবি। আপনাকে সেলিম রেজবি বললে হয়, হ্যাঁ বেরলবি। তো ইমাম সাহেব যদি ঠিক হয়, মুসল্লিরা 90% ঠিক হয়ে যাবে না? ওই জন্য বলছি আল্লাহ যেন ইমামদেরকে তৌফিক দান করে। ইমামদেরকে তৌফিক না দিলে তো হবে না। কিন্তু মানতেকটা খাটাইছে কি জানেন? আজান কখন দেন? আজান মুয়াজ্জিন দেয়। জয়পুরহাটের মানুষ আছে, পারা যাবে বলে তো দেখি, বলছে আজান তো মুয়াজ্জিন দেয়, আমি তো ইমাম। যাক, আল্লাহ রহম করুক। ছোট ছোট দুটা কথা বলে, যেহেতু আয়াত পড়েছি, শুনবেন তো? আগে ওয়াদা দেন, কেউ উঠবেন না। জয়পুরহাটে 1.5 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে বলছে যে না আরো শুনবো আধা ঘন্টা, এরকম ঘটনা আছে। আমি অল্প টাইম বলি, আধা ঘন্টা পারবো না, কিন্তু অল্প টাইম। খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আমরা সবাই দাবি করি আমরা মুমিন, তাই না? আচ্ছা, আমি একটা না কয়েকটা হাদিস কোরআনের আয়াত অনুবাদ করব, শুধু আপনি শুনবেন আর পরে যাচাই করবেন যে আমি মুমিন কিনা, আমি মুমিন কিনা। ঈমান এত ভদ্র, এত মর্যাদাবান, ঈমানের এত দাম, ঈমানের এত মর্যাদা, তার ভাব এমন, ওর সাথে একটু কিছু ছোঁয়া লাগলে ঈমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়, ঈমান চলে যায়, ঈমান বেরিয়ে যায়, থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ঈমানু কুরিনা জামিয়া। লজ্জা এবং ঈমান দুইটা একসঙ্গে থাকে। গরুর শিং আছে না, হ্যাঁ, দুইটা দুই পাশে থাকে না, এইরকম থাকে। আল্লাহ রাসূল বলছেন এরকম লজ্জার ঈমান পাশাপাশি থাকে। ইদা রুফি আহাদুহুমা রুফিয়াল আখার। একটা যখন চলে যায় তখন আরেকটাও কি চলে যায়, দৌড় দেয়, থাকে না। তাহলে যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে কি নাই? এবার চিন্তা করেন তো আপনার মধ্যে লজ্জা আছে কিনা? লজ্জা নাই, আপনার লজ্জা নাই। মনে করেন একটা মহিলা, তার যদি লজ্জা থাকে, সে কি পেট দেখাতে পারে মানুষকে? পিঠ দেখাতে পারে? সে কি মাথার চুল খুলে একবারে নর্মালি, আরে বুরকা তো দূরের কথা, উড়না তো দূরের কথা, কিছুই নাই, পুরোটাই ফাঁকা, পোশাক তো দূরের কথা, ও ফতোয়া পরে আছে, শর্ট ফতোয়া। বলেন তো এই মহিলা নাকি নামাজ পড়ে, ওর ঈমান আছে? নাই, ও লজ্জা নাই। লজ্জা থাকলে, যেমন কিছু মহিলা কথা বলছিল আমরা শুনলাম, আপনি বলেন তো লজ্জা আছে কিনা? নগদ নগদ, বাকি না। বলেন তো, লজ্জা নাই মানে কি? ঈমান নাই, ঈমান নাই। থামেন, আরো বলছি, খালি শুনেন। এটা 58 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন আল ঈমানু ওয়াল হাসাদ। 3109 নম্বর হাদিস, নাসের মধ্যে এসেছে। দুইটা জিনিস কখনো আদমের অন্তরে এক জায়গায় হয় না, হিংসা আর ঈমান। হিংসা আর ঈমান। যার অন্তরে হিংসা আছে তার অন্তরে কি নাই? তাহলে কি বুঝতে পারলেন আপনি? হিংসা যার মধ্যে আছে তার মধ্যে ঈমান নাই, 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 নাই। 9 নম্বর হাদিস, পরের হাদিসটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াস্তামিউ আশ-শাহু ওয়াল ঈমান ফি কলবি আবদিন। আল্লাহ রাসূল বলেছেন,
কৃপণতা আর ঈমান কখনো এক জায়গায় থাকে না। যে ব্যক্তি কৃপণ, সে কি বখিল, যে ব্যক্তি তার মধ্যে কি নাই? ঈমান নাই। এই বখিলের ঈমান থাকলে দরিদ্র মানুষকে দান করত, কিন্তু বখিল করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ইয়ু শুবাতুম মিনাল ঈমান। 2027 নম্বর হাদিস, 2027 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, আল হায়া ওয়াল ইয়ু শুবাতুম মিনাল ঈমান। লজ্জা এবং অল্প কথা, লজ্জা এবং অল্প কথা যে বলে, এই ব্যক্তি মুমিন, এই ব্যক্তি মুমিন। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তির মুখ খারাপ, মুখটা খুবই অশ্রাব্য ভাষা বের হয়, আপনি যে ভাষায় কথা বলেন, আপনি আপনার স্ত্রীকে এত নোংরা ভাষায় গালি দেন, আপনার স্ত্রীর কাছে না শুনলে বোঝা যাবে না আপনার মুখ থেকে কেমন ভাষা বের হয়। এত নোংরা ভাষায় গালি দেয়, মনে হয় যে আপনি বস্তিতে জন্ম নিয়েছেন। বস্তি বুঝেন? এত খারাপ ভাষা কাকে বলবে? যখন দুই রিকশাওয়ালা ঝগড়া লাগবে তখন শুনবেন, দুই মহিলা যখন গ্রামে ঝগড়া লাগবে তখন বুঝবেন ভাষা কাকে বলে। যার মুখ থেকে খারাপ ভাষা বের হয়, ওই ব্যক্তি কি? মুনাফিক। ওই ব্যক্তি কি? মুনাফিক। ওই ব্যক্তি কি? মুনাফিক। ওয়াল বায়ান, আর যদি বক বক করে সারাদিন, এত কথা বলে। মুনাফিকদের সংখ্যা কেন বেশি হয়েছে দেখেন। ভদ্র মানুষ বলছে, আমি মনে হয় কথা বেশি বলে ফেললাম, আমি একটু কথা বেশি বলি। কেমন জাহেলে জাহেল, কথা বললে বলে কি আমি একটু কথা বেশি বলি, মানে ক্রেডিট নিতে চাই। বেয়াকুব, তুমি তো মুনাফিক। এ কথা কে বলছেন? আমি বলছি? কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে বক বক করে, বেশি কথা বলে, সে কি? মুনাফিক। ওর মধ্যে ঈমান আছে? অর্থাৎ যে মুখ দিয়ে খারাপ ভাষা প্রয়োগ করে, এ ব্যক্তি মুনাফিক, ঈমান নাই। যে ব্যক্তি বেশি কথা বলে, সে ব্যক্তি কি? মুনাফিক, তার মধ্যে ঈমান নাই। যে ব্যক্তি অশ্রাব্য ভাষায় কথা বলে, তার মধ্যে কি নাই? খারাপ কথা আপনি হাসতে হাসতে বলে ফেলেন, এরকম লোক আছে না? সি সি সি, ও মুনাফিক একটা, ও মুনাফিক, ও মুনাফিক, ও মুনাফিক। কয়টা হলো তাহলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা জানাল আব্দ, বান্দা তখন জিনা করে, খরাজা মিনহুল ঈমান ফাকানা ফাওকা রাসিকা যুল্লাহ, ঈমান বেরিয়ে চলে যায় জিনা যখন করে। যে ব্যক্তি, এ দেখেন, যে ব্যক্তি দুই চোখ দিয়ে মোবাইল হাতে ধরে উলঙ্গ মহিলার ছবি দেখে, এই ব্যক্তির মধ্যে ঈমান আছে? নাই। আপনি টেলিভিশনের সামনে খবর দেখছেন, যে মেয়েটা খবর পড়ছে, এই মেয়েটা এত সুন্দর গেট আপ দিয়ে সেজে গুজে আসছে, কিসের খবর শোনা? সারাদিন ওর দিকে তাকায় আছেন আপনি। বলেন তো আপনার ঈমান আছে কিনা? নেই। মুখ দিয়ে পরকীয়া কথা বলছেন কোন মহিলার সাথে, আপনি কি ঈমান আছে? নাই। আলাইনানে জিনাহু ওয়ান নাজর, এটা হলো কাবিরা গুনাহ। দুই চোখ দিয়ে দেখা হলো কাবিরা গুনাহ, জেনা। জেনা দুই চোখের জেনা কি? দেখা। আপনি একটা মেয়ের দিকে তাকায় আছেন, এক বদমাশ বলছে, আমি বলছি, যাই বাড়িতে বউ আছে না আপনার, এভাবে তাকাচ্ছেন কেন? তো বলছে যে এ বেশি সুন্দর না বাড়িয়ালি বেশি সুন্দর দেখার জন্য। বলেন তো মুনাফিক না? এ মুনাফিক না? বাড়িতে ওয়াইফ আছে, বাড়িতে তার বউ আছে, এরপরে অন্য নারীর দিকে ফেলফেলা তাকায়, ওর মধ্যে আত্মাই নাই। যদি থাকে শুকুরের আত্মা আছে, কুকুরের আত্মা আছে। ছি, কেন? এত খারাপ, এত নিকৃষ্ট, এত জঘন্য, সে অন্য মহিলার দিকে তাকাবে কেন? আর মহিলারা তো খোলাই রেখে দেয় তাকানোর জন্যই। পুরুষদের ঈমান রক্ষা করা খুব মুশকিল। আমি আপনাকে বুঝাচ্ছি, তো কি বুঝবেন? একটা মহিলা অন্য পুরুষের সাথে কথা বলে, গোপনে মোবাইলে কথা বলে, মুখের কথা বলা কি জেনা? মুখের জেনা কি? কথা বলা।
আল্লাহ আকবার, নাউজুবিল্লাহ। আল উযুনানি জিনাহুম আল ইসতিমা, দুই কানের জেনা হলো শোনা। যখন আপনি ইয়ারফোন নিয়ে কিছু শুনবেন তখন অবশ্যই খারাপ কিছু শুনবেন, অবশ্যই খারাপ কিছু শুনবেন। ইয়ারফোন দিয়ে কেউ কোরআন তেলাওয়াত শোনে এটা আমার জানা নাই। শুনতে পারে, ডিস্টার্ব হয় মানুষের, তাই শুনতে পারে, কিন্তু আমার জানা নাই। ইয়ারফোন দিয়ে মানুষ বক্তব্য শোনে এটা আমার জানা নাই। ভালো জিনিস ওপেন শুনতে চাই মানুষ। যখন ইয়ারফোন দেয় তখন কি, যাদের ইয়ারফোন আছে, যারা নোংরা কিছু শুনে, গান শুনে, বলে যে রবি ঠাকুরের গান না শুনলে আমার ঘুমই হয় না, লালন শয়তানের গান না শুনলে আমার কখনো তৃপ্তি হয় না, এরা হলো মুনাফিক, এরা বেঈমান, এরা মুনাফিক, এরা বেঈমান, এরা জেনা করে। কিসের জেনা এটা? কানের জেনা। ঈমান আছে নাই? আহারে, কথা বলছে প্রেমিকার সাথে, দেখা হলো, হাত ধরলো, কি হাতের জেনা। হেঁটে গেছে, কিসের জেনা? পায়ের জেনা। বলেন তো ঈমান আছে কিনা? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশের নায়ক নায়িকা এই লুচ্চাগুলো বাংলাদেশের ছেলেদেরকে নষ্ট করে দিল, মেয়েদেরকে নষ্ট করে দিল। সারা বাংলাদেশে করোনা ভাইরাসের চেয়েও মারাত্মক ক্যান্সারের মতো রূপ নিয়েছে এই সমস্ত। আর আপনি আপনার সন্তানকে ওই নায়ক বানানোর চেষ্টা করছেন, ক্রিকেটার বানানোর চেষ্টা করছেন। ও হবে বাংলাদেশের সেরা শয়তান, হবে সেরা বদমাশ হবে। আপনি কেমনে করতে পারেন এগুলো? সি সি সি। আমি বললাম এবার চিন্তা করেন তো ঈমান আছে কিনা আপনার মধ্যে। আমি শুরুতেই বলেছি, আরে শিরিক করলে তো ঈমান যায়, এটা শুনেছেন, শুনেননি? কত হাজার বার শুনেছেন, কিন্তু এখন যেগুলো বললো এইগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর একটা শুনেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুমিন ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের পাপকে মনে করে আমি পাহাড়ের নিচে বসে আছি, যে কোনো সময় আল্লাহ পাহাড়টা ছেড়ে দিবে, এ হলো মুমিন। যে ব্যক্তি পাপকে সব সময় ভয় করে, আহারে মিথ্যা কথা বলেছি, জেনা করেছি, পরকিয়া করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মানুষের অন্যায় করেছে, মানুষকে মেরে ফেলেছে, কত পাপ করেছি, এই পাপের ভয়ে যে ভীতু থাকে, মনে করে পাপটা পাহাড়, আল্লাহ যে কোনো সময় ছেড়ে দিবে, আমি মরে যাব, এই ব্যক্তি হলো মুমিন। ওয়াইনাল ফাজির ইয়ারা দুনুবাহু কাদুবাবিন মাররা আলা আনফিহি। আর মুনাফিক ওই ব্যক্তি, মুনাফিক ওই ব্যক্তি, বেঈমান ওই ব্যক্তি যে ব্যক্তি পাপকে পরোয়া করে না, পাপ করতেই থাকে, বরং নাকের কাছ দিয়ে মাছি গেলে যেমন এইরকম করে, ঠিক সে পাপকে এইরকম থোড়াই কেয়ার করে, কিছুই মনে করে না। যে অনর্গল পাপ করতে থাকে সে মুনাফিক, যে অনর্গল পাপ করতে থাকে সে কি? মুনাফিক। যে অনর্গল পাপ করতে থাকে সে মুনাফিক, অর্থাৎ পাপকে ভয় পায় না। আজ থেকে 50 বছর আগ থেকে বক্তব্য শুনে আসছেন, টাকনোর নিচে প্যান্ট পরা হারাম। শুনছেন না আপনি? 50 বছরে অন্তত 50 জন আলেমের বক্তব্য শুনেছেন যারা মারা গেছে, কিন্তু আপনি আজও টাকনোর নিচের অংশটুকু কাটতে পারেননি। আপনি একজন টাটকা মুনাফিক, একটা আপনি মুনাফিক। আপনি পাপকে কিছু মনে করেন না, আপনি কেমন মুনাফিক? আরে আব্দুল্লাহ বিন উবাই হলো সেরা মুনাফিক, কিন্তু মাত্র কয়েক বছরের, কিন্তু আপনি হলেন 60 বছরের মুনাফিক। 60 বছর যাবত এখনো আপনার ভিতরে কোনো ভয় আসেনি, মানে আপনি মুনাফিক। আপনি 60 বছর যাবত সুদ খাচ্ছেন, সুদকে কিছুই মনেই করেন না, আপনি মুনাফিক। আপনাকে কেউ না বলুক আপনি মুনাফিক, আপনি নিজে মনে করবেন আমি একটা মুনাফিক। আপনি চাকরি করছেন, সরকারি চাকরি, 30 বছর যাবত ঘুষ খাচ্ছেন, আপনি একটা মুনাফিক। ঘুষকে আপনি কিছু মনেই করেন না। ব্যাংকে চাকরি করছেন আর সুদ খাচ্ছেন, কি পরিমাণ সুদ খাচ্ছেন। আপনি বিদ্যুৎ অফিসে চাকরি করেন, কাস্টমসে চাকরি করেন, পাসপোর্ট অফিসে চাকরি করেন, সচিবালয়ে চাকরি করেন, ভূমি অফিসে চাকরি করেন,
আপনি ঘুষ খেতে আছেন, মানুষকে অত্যাচার করতে আছেন, টাকা না দিলে স্বাক্ষর করেন না। আপনি 40 বছর যাবত এই কাজ করছেন। আপনি একদম টাটকা মুনাফেক, অরিজিনাল মুনাফেক একটা। আপনি পাপকে পাপই করেন না। জেনা করছেন 50 বছর যাবত, মদ খাচ্ছেন 50 বছর যাবত, আপনি পাপকে পাপই মনে করেন না। আল্লাহর নবী বলছেন ও মুনাফেক, ও মুনাফেক। আমি মনে করি সে কাঁচা একটা মুনাফেক, টাটকা একটা মুনাফেক, একবার অরিজিনাল একটা মুনাফেক। সে এত বছর যাবত পাপকে পাপ মনে করে না। আপনি কি বুঝতে পারলেন বিষয়টা? আপনি বুঝবেন না। বলেন তো, মুনাফেকের মধ্যে ঈমান থাকে না? থাকে না? থাকে। তাহলে কি কি আসলো? আবার ঘুরাই ধরি। কি কি আসলো? আবার ঘুরাই ধরি। এক, যার লজ্জা নাই তার, সে কি? বেঈমান। বেঈমান। যে ব্যক্তির হিংসুক, সে কি? বেঈমান। যে ব্যক্তি কৃপণ, বখিল, সে কি? বেঈমান। যে ব্যক্তি বক বক করে, সে কি? বেঈমান, ও মুনাফিক। যে ব্যক্তির মুখ থেকে খারাপ ভাষা বের হয়, আপনি যে কত ভালো, ড্রাইভারকে জিজ্ঞেস করলে প্রমাণ হয়ে যাবে। একজন বলছে যে, আমাকে বলছে, স্যার আমার স্যারের মুখের ভাষা এত খারাপ। মানে দেখতে এত সুন্দর, জানেন, চেহারাটা একবারে প্রিন্সের মতো। বলছে যে স্যারের মুখ খুব খারাপ। বলছে তাই নাকি? এত খারাপ? বলছে খারাপের শেষ নাই। মুখ দিয়ে যখন বের হয় কথা, মনে হয় ইবলিশ এগুলো জানে না। ড্রাইভার নিজে বলছেন। তাহলে আপনাকে চিনে গেল না আপনি কেমন শয়তান? সি 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 সি। আপনার নামাজ পড়ে কি লাভ? এই জন্যই তো আল্লাহ নবী বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইস্তামিউনা ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে যাবে, দলে দলে সালাত আদায় করবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না। তাহলে কোন যুগ এটা? কোন যুগ এটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরেকটা বললাম কি, কেউ যদি নোংরা, উলঙ্গ, ছবি, ল্যাংটা মহিলার দিকে তাকায়, ল্যাংটা না হোক, একটা মহিলার দিকে আপনি তাকাইছেন, আপনি বেঈমান। বুঝাতে পেরেছি? আপনি জিনা করেন, আপনি বেঈমান। আপনি মুখে কথা বলেন, একবারে পুরুষ হলে নারীর সাথে কথা বলে, নারী হলে পুরুষের সাথে কথা বলে, পরকিয়া করে। এই ছেলে, তুমি যে তোমার বান্ধবীর সাথে এতদিন যাবৎ কথা বলে আসছো, একজন প্রশ্ন করে আমার কাছে হতাশ, 3-4 দিন যাবৎ ফোন দিচ্ছে আমাকে, যে আপনি যে বললেন বিয়ে তাকেই করা লাগবে। মানে আমাকে প্রশ্ন করেছে সের উপরে, যে এই ঘটনা, একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, এখন তাকে আমি বিয়ে করতে চাচ্ছি না, কারণ সে দিনদার না। মানে ও বুঝে ফেলেছে অবৈধ সম্পর্ক যেহেতু আছে, দিনদার কেমনে হয়। কিন্তু অবৈধ করেছে কে? ওই তো করছে, তাই না? আমি বলেছি বিয়ে এই মহিলাকেই করতে হবে। শোনো, তুমি অন্য মহিলাকে বিয়ে করতে পারবে না, হারাম। কিন্তু যদি করো তাহলে তুমি একটা মুনাফিক, কারণ এই মহিলার সাথে তোমার সম্পর্ক, আর এই মেয়েটা তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবে না। এখন দুইজনের বিয়ে করা কি ফরজ, কারণ তোমরা গোপনে কথা বলেছো, আরো অন্যায় করেছে কিনা তোমরা জানো, বিয়ে অন্য জায়গায় করতে পারবে না। আবার ঘুরে বলে ও কিন্তু আমার পছন্দ না। পছন্দ না হলে এতদিন কি করেছো? আপনি কি বুঝতে পারছেন? এক পর্যায়ে বলছে ও তো আমাকে বিয়ে করতে চাচ্ছে না। এখন আমি বললাম যে না, বিয়ে না, চুপ থাকতে হবে, তুমি আর জীবনে বিয়ে করো না। কিন্তু তুমি আর কোন পবিত্র মেয়েকে বিয়ে করতে পারবে না, তোমরা দুইজন অপবিত্র, দুইজনের সাথে বিয়ে হবে। আপনারা কি বুঝতে পারলেন? এখন একজন প্রশ্ন করেছে আমাকে, প্রশ্ন তো শুনলাম, কিন্তু একটা মেয়ের সম্পর্ক 10-12টা ছেলের সাথে, তখন কি হবে? আপনি কি বুঝেছেন সেটা? আমি বললাম যে আচ্ছা, মেয়ের কথা বললে কিন্তু ছেলের কথা বললেন না, 4টা বিয়ে করতে পারবে, তাই উত্তর দিয়ে দিবেন আপনি। কত চালাক এরা! এরা শুধু পড়াশোনায় করে, আরো কিছু করে এরা।
চিন্তা করতে পারছেন? ছেলের প্রশ্ন করেনি, কার প্রশ্ন করেছে? মেয়ের প্রশ্ন। মনে করেন যে ছেলে ছেলে আপনি বলে দিবেন, পট করে উত্তর দিয়ে দেবেন, 4টা মেয়ের সাথে কথা, 4টাকে বিয়ে করো তুমি, বলে দিবেন আপনি, বলছে। এই জন্য আমি ছেলের কথা বলিনি। কার কথা বলেছি? মেয়ের কথা বলেছি। কত বদের বদ আপনি চিন্তা করেন। একটা মেয়ের সম্পর্ক কয়টা পুরুষের সাথে? 10-12 জনের সাথে। চিন্তা করেন কি পরিমাণ নষ্ট। মুনাফেক আপনি কত আগে হয়ে গেছেন। বাংলাদেশের সবচেয়ে নোংরা লুচ্চি একটা মহিলা নাকি আছে, সবচেয়ে খারাপ মহিলা, সবচেয়ে জঘন্য, এর চেয়ে খারাপ মহিলা নাই নাকি বাংলাদেশে? নাকি ওর ফলোয়ার সবচেয়ে বেশি। কারা ফলোয়ার? এরা হলো মুনাফেক, এরা হলো বেঈমান। তুমি হলে তুমি বেঈমান, বোঝনি? তুমি তোমার এই ন্যাংটা ছবি দেখার জন্য ওর ফলোয়ার হয়েছে। ফলোয়ার না কি বলে? ফলোয়ারই তো। তুমি ফলোয়ার হয়েছ, তুমি মুনাফেক, তুমি টাক্কা মুনাফেক। তুমি বাংলাদেশের পুরুষরা যদি মহিলাদের ফলোয়ার হয়, ল্যাংটা, উলঙ্গ, বেশ্যা, এর চেয়ে নোংরা, জঘন্য, খারাপ, এইরকম জঘন্য কোন নারী নাকি পৃথিবীতে আসেনি, বাংলাদেশে কোনদিন আসেনি। আর এই মহলের ফলোয়ার তুমি যুবক মানুষ। ছি ছি ছি, নাউজুবিল্লাহ। তোমার পকেটে মানি ব্যাগে এই মহিলার ছবি আছে, এই উলঙ্গ বেশ্যা মহিলার ছবি আছে। তুমি তো একটা মুনাফেক, তুমি একটা বেঈমান। তুমি নামাজ পড়ে কি করবে? অভিশাপ তো তোমাদের কারণে হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেন? তোমার কারণে অভিশাপ, এটা অভিশাপ। আল্লাহ রাসূল তাদের জন্য বললেন ইলআনু হুন্না। আল্লাহ নবী বলছে উলঙ্গ, ন্যাংটা, বেহায়া মহিলাদের জন্য আল্লাহর কাছে গজব চাও। আর তোমরা বলো আল্লাহ তুমি এদেরকে গজব দিয়ে ধ্বংস করে দাও। আল্লাহ নবী বলছে ইলআনু হুন্না, এই বেহায়া, উলঙ্গ, জঘন্য, নোংরা, এই ল্যাংটা, বেপর্দা মহিলাদের উপরে তোমরা আল্লাহ যেন গজব নাজিল করে। তোমরা চাও আল্লাহ তুমি এদের গজবটাকে ধ্বংস করে দাও। আর আপনি তাদের ফলোয়ার, গজব তো আপনার কারণে আসতেছে। আমি মনে বুঝাতে না পারলাম না বুঝাতে পারলাম আমি ব্যর্থ। আপনারা বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি প্রসঙ্গক্রমে বললাম ঈমান কখন থাকে আর কখন থাকে না। এই কাজগুলো করলে ঈমান থাকার প্রশ্নই আসে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। তাহলে উলঙ্গ মহিলার দিকে তাকাবো না ইনশাআল্লাহ। এক, যদি ঈমান রাখতে চান, সালাত যদি কবুল হতে চাই। 2 নম্বর, পরকিয়া করা যাবে না। আমাকে বারবার বলছে যে ভাই কিছু আদায় করতে হবে। এই এলাকায় ধান ও আলু চাষ হয়, আপনারা কি দান করেননি? আগে করেছেন? করেননি, তাই না? আমি দোয়া পড়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। প্রশ্ন আছে নাকি? প্রশ্ন নাই? এতগুলো প্রশ্ন করেছে, সবাই একজন প্রশ্ন করেছে যে আচ্ছা প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। আমি দিব, আগে দিব না কিছু দান করবেন আপনারা? আলু কে কে দিতে চান? কেউ দিবে না, এরা আলু দেওয়ার লোক না। ও দাম বেশি, তাই? আপনারা যারা আছেন তারা এখানে 1 টাকা হলেও সহযোগিতা করবেন, বলেন ইনশাআল্লাহ। দিবেন কাকে? আপনি মসজিদে না, আহলে মসজিদে দিবেন। আপনি আমাকে তো দিবেন না, কাকে দিবেন? মসজিদে দিবেন, মসজিদে দিবেন। এই নিয়াতটা করে প্রত্যেকেই সহযোগিতা করতে পারবেন না ইনশাআল্লাহ? করবেন তো? রুমাল নিয়ে যাবে? রুমাল কি যাবে না, কি করবেন? ছেলেপিলে যাওয়া করবে, পকেটে হাত দেবেন। প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি শুনেন, তবে তার আগে বলেননি প্রশ্ন উত্তরের জন্য। দেখলাম বাহিরে এক ভাই বই বিক্রি করছে, আমি দেখে খুশি হলাম যে অনেক বই নিয়ে আসছে এই ভাই। তার মধ্যে আমরা যে 2টা খণ্ড বের করেছি প্রশ্ন উত্তরের, এখানে যত প্রশ্ন আছে আমি না জেনে বলেছি অধিকাংশ প্রশ্ন পাওয়া যাবে যে আমরা প্রশ্নের উত্তর দিয়ে দিছি, পাওয়া যাবে অধিকাংশই। 2টা খণ্ডের মধ্যে কয়টা? 2630টা প্রশ্ন আছে। কয়টা? আপনার এটা পড়তে অন্তত 15 বছর লাগবে, আপনার পড়তে। তো আপনি পড়েন না যে, এই জন্য সমস্যা। পড়ার অভ্যাস করেন, পড়ার অভ্যাস করেন। আল্লাহ দুনিয়াতে পড়তে পারবেন, কিয়ামতের মাঠে কি বলবেন? ইকরা কিতাবাক কাফা বিনাফসিক। পড়েন, পড়বেন একটু।
আল্লাহ আমাকে একটি ছেলে সন্তান দান করেছেন এবং আমি আকিকার দিনে তার নাম রাখি আব্দুল আহাদ। এখন শুধু আব্দুল আহাদ বলে ডাকলে কি পাপ হবে? না, কোনো সমস্যা নাই, আব্দুল আহাদ বলবেন, খুব সুন্দর নাম। জন্ম সনদে শুধু আব্দুল আহাদ দেখলে কি পাপ হবে? না, লিখবেন আব্দুল আহাদ। আমার যে সূরা বা আয়াতগুলো মুখস্থ আছে সেগুলো যে কোনো সময় মনে মনে পড়লে বা তেলাওয়াত করলে কি তেলাওয়াতকারীর অন্তর্ভুক্ত হব? হ্যাঁ, অবশ্যই পড়তে থাকবেন। যত সূরা আছে, একবার না, সূরা ইখলাসই পড়েন আপনি 5 বার, 7 বার, 10 বার, 20 বার, 50 বার পড়েন, পড়তে থাকেন, এটাই তেলাওয়াত, নেকি পাবেন ইনশাআল্লাহ। যে বাসায় স্বামী ও ছেলে মেয়ে ছাড়া আর কেউ থাকে না, সেই বাসায় একজন মহিলা কি সবসময় মাথায় কাপড় না দিয়ে থাকতে পারে? স্বামী ও ছেলে ছাড়া দরকারই নাই, মাথায় কাপড় দেবো কেন? বেগানা নাই, বলে কেউ নাই, তার নিজের সন্তান আছে, স্বামী আছে, মাথায় কাপড় দেবে কেন? আজান শুনে দিতে হবে, তাই না? ওই এক মুনাফেক, শয়তানের দালাল একটা, সারাক্ষণ মাথায় কাপড় দেবে, তা আজান দিলে দেয় মাথায় কাপড়। কত সম্মান করে আল্লাহকে, সারাদিন ঘুরে বেড়াচ্ছে ল্যাংটা হয়ে, সবাই দেখতেছে। সি, আপনার বউ যে কেমন এই এলাকার সবাই জানে। এইরকম যদি হয় তওবা ছাড়া উপায় নাই। পবিত্রতার ব্যাপারে নিশ্চিত হওয়ার পরে কেউ যদি গোসল ছাড়া জুমার সালাত আদায় করতে যায় তাহলে পাপ হবে কি? মানে অপবিত্র ছিল। না না, পবিত্রতার ব্যাপারে দিনের বেলা গোসল না করে জুমার সালাতে গেছে। কোনো সমস্যা নাই, জুমার সালাত হবে, গোসল করাটা ভালো। ফজর ও জহরের সালাতের সময় তাহিয়াতুল মসজিদ সালাত আদায় করতে হবে কি? আপনি সময় পেলে করবেন, আর না করলেও যদি অভ্যাস থাকে তাহিয়াতুল মসজিদ পড়ার, তাহলে জহরের সুন্নাত পড়লে আপনার তাহিয়াতুল মসজিদ পড়া লাগবে না, অভ্যাস থাকে। আর যদি অভ্যাস না থাকলে তাহলে আর নেকি হবে না আপনার। অনুরূপভাবে ফজরের সালাত 2 রাকাত সুন্নাত পড়বেন, শুধু 2 রাকাত সুন্নাত পড়লে তাহিয়াতুল মসজিদের নেকি আপনি পাবেন যদি অভ্যাস থাকে। জহরের ফরজ সালাতের আগে ও পরে 4 রাকাত করে সুন্নাত সালাত আছে, তার গুরুত্ব অনেক। প্রশ্ন, সেই সুন্নাতগুলো 2 করে 4 রাকাত 2 করে পড়তে পারবেন, একসঙ্গে 4 রাকাতও পড়তে পারবেন, দুইটাই দলিল আছে, কোনো সমস্যা নাই। জামাতে সালাত আদায়ের সময় ইমাম সাহেব ডানে বামে সালাম শেষ করার পরে আমি শুরু করব নাকি ইমামের সাথে সাথে সালাত শুরু করব? ভালো, 2 দিকে সালাম ফিরানোর পরে আপনি সালাম ফিরাবেন, বুঝা গেছে? আর যদি সালাত কাজা থাকে আপনার, অর্থাৎ ফেল করেছেন আপনি, 1 রাকাত 2 রাকাত বাকি আছে, তাহলে একদিকে সালাম ফিরানোর পরে আপনি উঠতে পারবেন, ঠিক আছে? শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে একদিকে সালাম ফিরালেই উঠতে পারবে, কারণ সালাম একটা দেওয়াটা হলো ফরজ, এক সালামেও সালাত কি হয়ে যায়? পূর্ণ হয়ে যায়। রুকু থেকে উঠার পরে সামি আল্লাহু লিমান বলার রাব্বানা লাকাল হামদ, নাকি ইমাম সাহেব বলবে সামি আল্লাহু লিমান হামিদা? কি বলেন? ইমাম মুক্তাদি উভয়ই বলবে সামি আল্লাহু লিমান হামিদা। রাত্রি সালাতে কেরাত পাঠ উচ্চ স্বরে নাকি আস্তে আস্তে? মাঝামাঝিতে করবেন, খুব জোরেও না খুব আস্তেও না। ওয়াজ মাহফিলে প্রজেক্টরের মাধ্যমে মহিলাদের বক্তব্য শোনানো বা দেখানো কবিরা গুনাহ, এমনটা বলেছেন এক মসজিদের ইমাম। ওই ইমাম জানে না তাই বলেছে। মহিলারা আলোচনা শুনতে পারে প্রজেক্টরের মাধ্যমে, কারণ মহিলারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মাসালা জানতেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। কোনো মানুষ জাহাজে ডুবে মারা যায়, তাদের কবর কোথায়? আর তাদের জানাজা নামাজের ব্যাপারে ইসলাম কি বলে? ডুবে মারা গেছে, যদি আপনি নিশ্চিত হন তাহলে আপনি গায়েবানা জানাজা করে নেবেন, কোনো সমস্যা নাই। গায়েবানা জানাজা তখন চলে যখন কোনো লাশের জানাজা হয় না। লাশের জানাজা হয়ে গেলে ওই আর গায়েবানা জানাজা চলবে না। আপনারা তো পড়তেই আছেন, হিজবুল্লাহর কে মারা গেল তো পড়লেন তো সবাই মিলে, তাই না? হ্যাঁ,
বাসারও মনে হয় মারা গেছে, বিমান দুর্ঘটনায় মারা গেছে। দেখেন কালকে জানাজা করা যায় কিনা। মুসলমানরা এতই হারামখোর, এর আকীদাও বুঝে না, কিচ্ছু বুঝে না। কি বুঝলেন আপনারা? বুঝলেন কিছু? লাশের যদি একবার জানাজা হয় তাহলে আর জানাজা করা যাবে না। আপনারা কত মানুষের জানাজা পড়েন এমনি এমনি খামাখা, 3বার 4বার জানাজা, মানে ও যদি যেখানে মারা গেছে সেখান থেকে নিয়ম হলো যেখানে মারা যাবে সেখানে দাফন করা, ঠিক আছে? এটাই ভালো শরীয়তের দিক থেকে। যদি দাফনের জায়গা আর মৃত্যুর জায়গা আলাদা জায়গায় হয় তা 2 জায়গায় জানাজা করাতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু এই ট্র্যাডিশন যে বিভিন্ন জায়গায় নিয়ে নিয়ে যায় জানাজা পড়াতে হবে, জয়পুরহাটে করলেন একবার, কি বলে কালায় একবার করলেন, এই ট্র্যাডিশনটা চলবে না, বাদ দিতে হবে। সব ধরনের মোজার উপরে মাসা করা যাবে কি? যাবে। একসাথে 3 তালাক দিলে তালাক হবে কি? প্রথম হচ্ছে একসাথে 3 তালাক দেওয়া হলো সুন্নাত বিরোধী। কি? সুন্নাত বিরোধী। একসাথে 3 তালাক দেওয়া চলবে না, 3 মাসে 3 তালাক দিতে হবে। একসাথে 3 তালাক যারা দেয় তারা বলদ। তারা কি? বলদ। ওরা পুরুষই না, ওরা পুরুষ না। 1 2 নম্বর, তালাক দিলে কিন্তু 1 তালাক হবে। কয় তালাক? 1 তালাক হবে। যেমন পেটে বাচ্চা থাকা অবস্থায় তালাক দেওয়া ঠিক না, তবে দিলে তালাক হয়ে যাবে। বুঝেননি মনে কথাটা? দিলে কি তালাক হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। কি আরো প্রশ্ন? আমি একটা দোকান ঘর 5 লক্ষ টাকা জামানত নিয়ে ভাড়া দিয়েছি, মাসিক ভাড়া 500 টাকা। হ্যাঁ, মাসিক ভাড়া 500 টাকা, জামানত নিয়েছেন 5 লাখ টাকা। উক্ত জামানতের 5 লক্ষ টাকা আমার নিজের কাজে ব্যবহার করতে পারবো কি? হারাম, হারাম। এইভাবে তো বড় লোক হচ্ছেন আপনি, তাই না? এই হারাম খেয়ে কি ইবাদত হয়? 500 টাকা দোকান ভাড়া আর নিছেন কত করে? 5 লাখ টাকা। কি করবেন টাকাটা? বহু আগে ফতোয়া দিছি আমরা, ফতোয়া জেনে কাজ করবেন। বাংলাদেশ পুরোটা হারামের উপরেই চলছে, কি আর উত্তর দিব ওইগুলো? কাজা সালাত কি আজান ওই কেমন দিতে হবে? আগে বলেন কাজা হলো কেন? কাজা হলো কেন বলেন? আপনি কাজা করতে পারবেন, হতেই তো পারে মানুষের, তাই না? আপনি ঘুমাচ্ছিলেন, বুঝতে পারেননি, কেউ ডাকেনি, কাজা হয়ে গেল, তাই না? কোনো সমস্যা নাই, পড়ে নেবেন। পড়ে নেওয়াটাই আপনার জন্য কাফফারা। হ্যাঁ, ওটা বলতে এখন বলতাম হবে, পট করে বলে দিয়েছেন আপনি, এখনই বলবে কথাটা। মনে করেন আপনি সফরে আছেন, এটা কাজা বলবো না। আপনি সফরে থাকলে কাজা হবে কেন? জহরের আগে বের হয়েছেন, জহরটাকে নিয়ে যাবেন আসরের সময়, আগে জহর পড়বেন তার আসর পড়বেন, এটা মুসাফির অবস্থা। এটা কি অবস্থায়? এটা কাজা না। মাগরিব যখন পড়ছেন মুসাফির, এশাটাকেও 2 রাকাত পড়ে নেবেন, ঠিক আছে? আর যদি বের হন, মাগরিব পড়ে যদি বের হন সফরে, মাগরিবে পড়ে নেবেন, এশাটাকেও এগিয়ে নিয়ে আসবেন, এশাটাও পড়লেন, জমা করে বেরিয়ে গেলেন। আর মাগরিবের আগে যদি বের হন তাহলে তাড়াহুড়া করবেন না, মাগরিবটাকে ঢিলা করবেন, করে এশার টাইমে গিয়ে মাগরিব আগে পড়বেন, তারপরে কি এশা পড়বেন। বোঝা গেছে? এটা কাজা না। কিন্তু কাজা যে প্রশ্ন করলেন আপনি, কাজা হতেই পারে, পারে না? কোন কারণে এমন একটা অবস্থায় পড়েছেন আপনি, উপায় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি 4 ওয়াক্ত সালাত কাজা করেছেন। কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। জহর, আসর, মাগরিব, এশা সবগুলোই পড়েছেন এশার সালাতের পরে। ভাবতে পারেন আপনি, সবগুলো পড়েছেন কয়টা? কখন? এশার সালাতের পরে পড়েছেন। 661 662 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, খাইবারের যুদ্ধের দিনে। আপনি পড়তে পারেন, আপনি অ্যাক্সিডেন্ট করেছেন। কি করেছেন?
অ্যাক্সিডেন্ট করেছেন, জহর চলে গেছে, আসর চলে গেছে। হ্যাঁ, সনদের সমস্যা, কোন সমুদায়? ওই সনদ হাদিসে, আলবানি তো সহি বলেছেন। কিন্তু ওই যে তানজিল লিখছেন আপনার, তানজিল তো কয়েকজন সুব্বানের সভাপতি। তাই নাকি? না, মুহাদ্দিস কোন হাদিস সহি বলেছেন। বুখারীর হাদিস যেটা আছে, ঠিক আছে বলেছেন, উনি জয়ীব বলছেন। না, বুখারীর হাদিস যেটা আসছে, বুখারীর হাদিস আছে 3 ওয়াক্ত সালাত পড়েছেন কাজা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জন্য কাজা করতে পারেন, কথা কি বুঝতে পারলেন আপনারা? কি জন্য? যুদ্ধ না, আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, হয় যদি যুদ্ধ হয় করতে পারেন, কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন খাইবারের যুদ্ধের দিনে, এবং বদদোয়া করেছেন, সহিহ বুখারীর হাদিস, যে আমাদেরকে আসর পড়তে দেয়নি তারা। আসরটা পড়েছেন কখন? মাগরিবের পরে, হাদিস আসছে। কি জন্য বলছে? ও, আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, এত অসুস্থ, আপনার কিছুই করার না, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 4 ওয়াক্ত কাজা হয়ে গেছে, এরপর আপনি সিরিয়াল পড়বেন। কি পড়বেন? সিরিয়াল পড়ে নেবেন। জীবনে অনেক সালাত কাজা হয়ে গেছে, তার জন্য করে নি। জীবনে অনেক সালাত কাজা হয়ে গেছে, পড়েনি, পড়েনি। পড়েনি। তওবা, তওবা, তওবা করতে হবে, আর অনেক দান সাদকা করতে হবে। তওবা করতে হবে, অনেক দান সাদকা করতে হবে। কাজা সালাতের কিরাত জোরে না আসতে হবে, জোরের সালাত জোরে পড়বেন, আস্তে সালাত কি আস্তে পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।